মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনাদের মাঝে মাইক্রোফোন যাবে। আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের প্রশ্ন আপনারা রেডি করে রাখবেন। আমরা মাইক্রোফোন আপনাদের হাতে দেব। আমাদের প্রধান মেহমানকে আপনারা প্রশ্ন করবেন, আমরা সরাসরি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান দেবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদেরকে আর কষ্ট দিব না, অনেক কষ্ট করে বসে আছেন। শেষ পর্যায়ে এসে আমার ভাতিজা জুবায়ের বিন আব্দুল্লাহ সে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদের মাঝে উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত ও জবান, দিয়ে হাত ও জবান। মধ্যপন্থী বিদায় তারা আল্লাহর প্রিয় দল, নবীর ভাষায় ফেরকায়ে নাজিয়া আখিরাতে সুফল। বিরাতিত বন্ধনে গড়ে আদর্শ উম্মাহ, ফিতনা ফাসাদ ঘৃণা করে দূর করে জুলমাত। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত ও জবান, দিয়ে হাত ও জবান। হকের পথে ডাকে সদা কোরআন হাদিস মতে, হকের পথে ডাকে সদা কোরআন হাদিস মতে। বাতিল তায়াত জ্বলে পুরে বিনাশ হয় ভারতে, চরম পন্থায় ঠুকায় আর করুণা হচ্ছে প্রবাসী। জঙ্গিবাদের ডেন্ডিক পেয়ে তারা হচ্ছে সন্ত্রাসী। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত ও জবান, দিয়ে হাত ও জবান। শিরিক বেদাতের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, সেই ভয়েতে ভণ্ড পীরের বুকে ওঠে কাঁপন। শিরিক বেদাতের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, সেই ভয়েতে ভণ্ড পীরের বুকে ওঠে কাঁপন। চরম পন্থায় ঠুকায় আর তরুণরা হচ্ছে প্রবাসী। হানাহানির সয়লাবে তারা, হানাহানির সয়লাবে ভাসছে বিশ্ববাসী। আহলে হাদিস জঙ্গি নয় খাঁটি মুসলমান, কাউকে করে না আঘাত দিয়ে হাত ও জবান, দিয়ে হাত ও জবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জুবায়ের বিন আব্দুল্লাহকে। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে বসে আছেন। আপনারা সকলেই তাকে আমরা মোটামুটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমি নিজেও চিনি, আমি বিশ্বাস করি আমাদের এলাকার লোকজন ইউটিউবের মাধ্যমেই তাকে আমরা চিনে থাকি। এরপর যে আলোচনা নিয়ে আসছেন আমাদের আহলে হাদিসের সুযোগ্য কর্ণধার এবং বলিষ্ঠ কণ্ঠস্বর, সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনার এক উদ্দীপনার মহামাধ্যম, নিজের কণ্ঠকে বিলিয়ে দিয়ে সহিকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য সুদূর ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরিয়ে বেরিয়ে এই সহিহ হাদিসকে আমাদের মাঝে বিতরণ করার উদ্দেশ্যে তিনি আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন। সেই অনুযায়ী আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। আপনাদেরকে যে উদাত্ত আহ্বান আমি রেখেছি, আপনাদের কাছে মাইক্রোফোন অবশ্যই যাবে। আপনারা মনের যে কোণে যে আপনারা প্রশ্নটা রেখেছেন সে প্রশ্নটা অবশ্যই জমা করে রাখেন। আমরা মাইক্রোফোন দেব, আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী আমাদের
প্রধান মুহতারাম তিনি আমাদের মাঝে সেই প্রশ্নের জবাব দেবেন। এ পর্যায়ে বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ মুর্শিদাবাদ ভারত থেকে আগত জনাব ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন মহোদয়কে আমি তার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করে আমাদেরকে ধন্য করার আহ্বান জানিয়ে আমি তাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তার আলোচনা উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. عن نبي بن قرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه سنن الترمذي إسناده صحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, বুজরুক জামালপুর যুব সমাজের উদ্যোগে এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী আজমুশান ইসলামী মহাসম্মেলন তারিখ 30শে ডিসেম্বর 2024 সোমবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম ধরে স্বতন্ত্রভাবে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও
আজকের এই আলোচনা সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে এই ইসলামী সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আমাকে কথা বলার জন্য কমিটির তরফ থেকে বলা হয়েছে। আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজ। কথা বুঝতে পারলেন? এই আলোচনাগুলো খুব গভীর এবং তাত্ত্বিক আলোচনা। সাধারণত ওয়াজ মাহফিলের শ্রোতা যারা হয়, এই আলোচনাগুলো থেকে তাদের উপকার খুব কমই হয়। এই জন্য দাওয়াত, তাদরিস অথবা ইসলামী হালাকা বা মসজিদ ভিত্তিক আলোচনা যেগুলো, সেগুলোতে এইসব আলোচনাগুলো খুব উপকারী। এই গোটা বিশ্ব জগতের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ একটা আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। বলেন তো কত কোটি? 800 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 4500 ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে? 4500। আমরা কটাই বা ধর্মের নাম জানি? সর্বোচ্চ 8টা, 10টা, 20খানা ধর্মের নাম আমরা জানি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8, 10, 20খানা সর্বোচ্চ ধর্মের সঙ্গে আমরা পরিচিত বা তাদের নামটা আমরা শুনেছি, কিন্তু ধর্মের সংখ্যা প্রায় 4500। আর 4500 ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা খ্রিস্টান, যাদের সংখ্যা গোটা বিশ্ব জগতের ছড়িয়ে ছিটিয়ে আছে লগভগ প্রায় 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম তথা আমরা মুসলিমরা। আমাদের সংখ্যা গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম, যাদের সংখ্যা গোটা বিশ্ব জগতে প্রায় 120 থেকে 130 কোটি। আরো অনেকগুলো ধর্ম আছে। বৌদ্ধ ধর্ম আছে 8 কোটি, ইহুদি আছে 1.5 কোটি, বাকি অন্য অনেকগুলো ধর্মের অনুসারী পৃথিবীতে বিদ্যমান আছে। আর প্রত্যেকটা ধর্মের অনুসারীদের কমন একটা দাবিও আছে যে আমাদের ধর্মটাই সঠিক, বাকি পৃথিবীর সমস্ত ধর্ম ভুল এবং মিথ্যা। আছে না নাই? কথা বলে। হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন যে স্যার, পণ্ডিতজি মহারাজ, গুরু, আমরা মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাজানের 30টা দিন সিয়াম পালন করি, অত আপনাদের ভাষায় উপোস থাকি, ব্রত পালন করি, সামর্থ্য থাকলে হজ করি 7-8 লক্ষ টাকা খরচ করে, সামর্থ্য থাকলে নিজের অর্থ টাকা মানুষকে আমরা যাকাত দিই, দান, সদকা, কুরবানি, ফিতরা, অজস্র কাজ আমরা ধর্মের জন্য করি। এখন হিন্দু পণ্ডিতকে যদি বলেন, তো পণ্ডিতজি বলেন তো আমি মুসলিম কিন্তু এই কর্মগুলো করি, তারপরেও আমি কি আপনাদের যে স্বর্গ আছে আপনাদের বিশ্বাস অনুযায়ী সেই স্বর্গে প্রবেশ করতে পারবো? বলেন তো তাদের উত্তরটা কি হবে? পরিষ্কার বলবে না। আরে তোমরা মুসলমান, তোমরা আবার স্বর্গে যাবে? তোমরা তো আমাদের ভগবান গরুকে, তথা গরু আমাদের মাতা, ভগবান তাকে হত্যা করে জবাই করে প্রতিদিন মাংস খাচ্ছ, তোমরা আবার স্বর্গের চিন্তা করছো? বলবে কি বলবে না? দাদা, তারা যেটাকে ভগবান মনে করে যা ইচ্ছা বিশ্বাস করতে পারে, কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলছি না, তারা যা ইচ্ছা বিশ্বাস করতে পারে। তারা যেটাকে ভগবান মনে করে, মুসলমানরা সেই প্রাণীটাকে একটা জানোয়ার বা জন্তু ছাড়া কিছুই মনে করে না। করি কি করি না? কথা বলেন। করি। অত বোঝা যাচ্ছে যে আমরা মুসলমান। এত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফিতরা, সমস্ত ভালো কর্মগুলো করেও হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী মুসলমান এই ধর্মটাই একটা বাতিল ধর্ম তারা বিশ্বাস করে। করে কি করে না? আবার আমরা মুসলমান, আমাদের কাছে কোনো হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে মৌলানা সাহেব আমরা প্রত্যেকদিন ব্রত পালন করি, আমরাও অঞ্জলি দিই, আমরা তীর্থ করতে যাই, আমরাও
লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, মনসা সব সময় আমরা পূজা অর্চনা করছি, আমরা দান সদকা সবই করি। এখন বলেন তো, আমরা আপনাদের মুসলিম ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা হিন্দুরা তথা সনাতনী, আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? আমাদের অ্যান্সার কি হবে? আমরা এক বাক্যে বলবো যে না, আরে তোমরা তো শিরিক করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিরিক স্থাপন করেছো। আমরা ডজন খানিক কোরআনের আয়াত, ডজন খানিক হাদিস আমরা গট গট করে মুখস্থ করে দিয়ে বলে দেবো যে তোমাদের হচ্ছে সবগুলো মিথ্যা তথা ফলস। আমরা তো আছি শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে, কেননা আপনি 90% ইসলামী রাষ্ট্রে আপনি বসবাস করছেন, কিন্তু আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মানুষের সংখ্যা কত জানেন? একটার উল্টো হয়ে যায়। যখন ইন্ডিয়াতে যাবেন, ডানে বাই যেদিকে তাকাবেন সবগুলো হিন্দু সনাতনী দাদাকে দেখতে পাবেন, মুসলমান সেখানে সংখ্যালঘু, সংখ্যালঘুগুলি গুণাই লঘু। তারপরে শুধু ইন্ডিয়াতে কমপক্ষে 83খানা ধর্মের মানুষ বসবাস করে। কয়টা? প্রায় 83খানা ধর্মের মানুষ শুধু ইন্ডিয়াতে বসবাস করে। আমরা শুধু আছি ইসলাম নিয়ে। কেন? আপনি বাংলাদেশের মানুষ, আপনি শুধু দেখছেন যে মুসলিমদের মধ্যে মারামারি। আমি হানাফি, ও শাফি, ও মালিকি, এ হাম্বেলি, এ দেবন্দি, এ জামাতি, এ চরমনাই, এ নাগপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, হাতরশি, উত্তামারি, আছে না নাই? মানে দেখেন, মুসলমান আমরা ইন্ডিয়াতে 83খানা ধর্ম থাকলেও বাংলাদেশে মুসলমানের মধ্যে 83খানা মতবাদও আছে। আছে না নাই? আছে। আর আমরা এক দল আর এক দলকে বলছি গোমরাহ পথভ্রষ্ট জাহান্নামী, বলি কি বলি না? আমরা এক কথাতে, আমার সঙ্গে আপনার একটু মতের অমিল আছে, এই জন্য আমি আপনার ডাইরেক্ট আপনার রাগ তো মিটিয়েছি, বলে আপনার বউকে তালাক দিয়ে ছেড়ে দিয়েছি। আছে না? আপনাকে যা বললাম যে বউ অটো তালাক, ওর বউ কি করলো রে ভাই? বউকে অটো তালাক দিয়ে দিচ্ছি না ভাইজান? এরকম ফতোয়া চলছে কি চলছে না? ফতোয়াবাজি চলছে। তো আপনাকে বলার উদ্দেশ্য এটাই যে ভাই, পৃথিবী আছে কোন দিকে? আরে পৃথিবীতে গোটা বিশ্ব জগতে ইসলাম ধর্মটাকে চ্যালেঞ্জ করে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যারা আছে তারা গোটা ধর্মটাকে তারা বাতিল মনে করে। ইসলাম ধর্মটাকে বাতিল মনে করছে না, তারা করছে। আরে ধর্ম নিয়ে লড়াই, যে কোন ধর্মটা আসলে আল্লাহ প্রদত্ত। আরে দুনিয়াতে হাজার হাজার ধর্ম তৈরি হয়ে গেছে, এখন কোন ধর্ম এটা সত্য ঈশ্বর দিয়েছে, আল্লাহ সুবহানাহু দিয়েছেন, এটা নেই। গোটা বিশ্বের মানুষের মধ্যে 800 কোটি মানুষ আলাদা আলাদা 4500 ধর্ম তৈরি করেছে। আর আমরা মুসলমান, আমরা নিজেরাই মুসলমান হওয়ার পরে এই জাহান্নামী ও গোমরাহ পথভ্রষ্ট বলছি কি বলছি না? বলছি। তার মানে বোঝা যাচ্ছে এই বিশ্ব জগতে ধর্মের সঙ্গে আর মুসলিমদের মধ্যে বিভিন্ন দল এবং মতবাদের মধ্যে দ্বন্দ্ব চলছে কি চলছে না? আর এখন আমরা তো সাধারণ মানুষ, চাচা অনেক যাদের বয়স হয়ে গেছে, তারা বলবে যে বাবা অত শত কোরআন হাদিস তো বুঝি না। আরে যখন যে হুজুরের আলোচনা শুনছি মনে হচ্ছে সেই হুজুরই তো ঠিক কথাগুলো বলছে, আর আপনিও মনে করছেন এটা যে দেখেন, আপনি একটা হুজুর আসলেন এখানে কোরআন হাদিসের কথা বললেন, আর একটা হুজুর আসছে উনিও তো কোরআন হাদিসের কথা বলছে। এখন কে যে ঠিক আর কে যে ভুল? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিপদে, আমরা কোন পথে যাব? একটা প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন সবার মনের মধ্যে আছে চাচা। তবে মনে রাখেন, আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে। কি বলছে বলেন তো চাচা? মনোযোগ ছেড়ে কথা শুনতে হবে। আগে থেকে বললে হবে না ওরা আহলে হাদিস, ওদের আলোচনায় যাওয়া যাবে না। ওরা গায়ের মুতাল্লিক, ওদের আলোচনায় যাওয়া যাবে না। সবাই যেমন মানুষ আছে না নাই? আছে না? আছে। দূর থেকে আলোচনা শুনবে, কান খরগোশের মতো খাড়া করে দেবে, তারপর আলোচনা শুনতে মানুষ অনেকে আসে না। কেন? কে যেন বলে দিয়েছে যে ওটা আলাদা আর আমরা আলাদা। এরকম আছে না সমাজে? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একটা ফকিরও এমন একটা উপদেশ বাণী দিয়ে দিতে পারে একটা কলেজের প্রফেসরকে, যে তার জীবনের মোড় চেঞ্জ করে দিতে পারে কি পারে না? আরে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে,
এটাই গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত যদি এসে আজকে এখানে বলে যায়, শোনেন আপনার মুসলমানরা কেন সুদ খান, ইসলামে তো সুদ খাওয়া হারাম, যদি এই ফতোয়া দিয়ে যায় কোন হিন্দু পণ্ডিত, কথা ঠিক না ভুল? কথা তো ঠিক। আরে উনি হিন্দু হোক, উনি নাস্তিক হোক, উনি ইহুদি খ্রিস্টান যেই হোক, কথা কোরআনের বলেছি বলে নাই, বলেছে। তাই আমাদের এই কথা কে বলছে এটাকে গুরুত্ব না দিয়ে কার কথা বলা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আজকে আমি যে কথাগুলো বলবো, আমার কথা যদি কোরআনের আয়াত বা হাদিসে কারিমা যদি না থাকে, আমার কথা মানার দরকার নেই। আর আমি নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত কোনো ব্যাখ্যা, এই ব্যাখ্যাও মানার দরকার নেই। আমি কোরআনের আয়াত যেগুলো বলছি, যদি মুসলমান হন আপনি মানতে বাধ্য। আর যদি হাদিসে মুবারাকা আমি পাঠ করি, তাহলে হাদিসগুলো মুসলমান মানতে বাধ্য কি বাধ্য নাই? বাধ্য। তার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তথা আপনাকে কথা শুনতে হবে। 2, এরপরে আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা হাসানা, শুধু শোনাতেই সীমাবদ্ধ নয়, শোনার পরে সবচেয়ে উত্তম যে জিনিসগুলো, আহাসান সবচেয়ে উত্তম জিনিসগুলোকে যে গ্রহণ করার মতো হৃদয়কে উন্মুক্ত রাখে, মানে শুনবো কিন্তু মানবো না, এটা কোন মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদি খ্রিস্টানের চরিত্র। কার? ইহুদিরা বলতো সামিনা, শুনলাম, আসাইনা, আমি মানবো না। নবীর কাছে আসতো, কোরআন শুনতো, মুসা নবীর কাছে যেত, তাওরাত শুনতো, সেটা বলতো যে সামিয়ানা, শুনেছি মুসা তোমার কথা, তুমি যা পাঠ করছো শুনেছি, কিন্তু আসাইনা, আমি তোমার কথা মানবো না। তো শোনার পরে না মানা, এটা কাদের? এটা ইহুদিদের চরিত্র। আর কথা শুনবই না, শোনার দরকার নেই, কোরআনের আলোচনা হবে, দূরে গিয়ে আমরা নিজেদের মতো গাল গল্প করবো, মানুষের কানে গিয়ে কান পড়া দেবো, খবরদার ওখানে আলোচনা যাওয়া যাবে না। এটা হচ্ছে মুশরিকদের চরিত্র। কাদের চরিত্র? মুশরিকদের চরিত্র। আল্লাহ নবী যখন কোরআনুল কারীম পাঠ করতেন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা সবাই তার বলে, খবরদার কেউ মুহাম্মদের কাছে যাবি না, কোরআন শুনবি না। কারণ ওই মুশরিক যারা আছে তাদের ভেতরে ভয় ছিল, ভয় এটাই কাজ করতো যে উনার কাছে যারাই যায়, আরে যেই গেছে তার কাছে কোরআন শুনেছে, সেই আর আমাদের দলে ফিরে আসে নাই, সে মুসলমান হয়ে গেছে, সে কালেমা পাঠ করে গেছে, সে 360 মূর্তিকে বাদ দিয়ে একজন আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। এটা কাদের বিশ্বাস ছিল? কথা বলেন। মুশরিক। যারা মুশরিক তারা কোরআন শুনতে চাইতো না, আর ইহুদি যারা ছিল তারা শুনতো, শোনার পরে বলতো আসাই না, মানবো না, যা বলেছো বলো, তুমি কোরআন বলো, হাদিস বলো, যা বলো, আমি যেটা মানছি সেটাই মানবো, তোমার কোরআনও মানার দরকার নেই, হাদিসও মানার দরকার নেই। আল্লাহ তার জন্য বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা শোনে মানার মতো হৃদয় রাখে, আল্লাহ বলছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই শ্রেণীর মানুষকে মূলত হিদায়াত দিয়ে থাকি। আল্লাহ কাকে হিদায়াত দেন? চাচা, আল্লাহকে সবাইকে হেদায়েত দেন? সবাইকে আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য দুটো রাস্তা আছে, এক শোনা, আর 2 হচ্ছে মানার মতো মন থাকতে হবে। যদি দুটো যদি থাকে, আল্লাহ সুবহানাহু আপনাকে হেদায়েত দেবেন। আর যদি না থাকে, আল্লাহ চাইলে আবু জাহলকে হেদায়েত করতে পারতো না, আবুল আহাবকে পারতো না, উতবা, শাইবা, ফেরাউনকে করতে পারতো না? পারতো, কিন্তু শুনতেই চায়নি, মানার মতো কোনো হৃদয়টা উন্মুক্ত করেনি, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেনি। তাই মুসলিম সমাজকে আমরা একটা কথাই বলি, আপনি কথা আগে শোনেন। বাজারে যাবেন, বাজারে গেলে দেখবেন অনেক রকমের দোকান আছে, দোকান থাকে না? অনেক রকমের দোকান আছে, পচা বেগুনও পাওয়া যায়, পচা মাছও পাওয়া যায়, আবার ইলিশ মাছটাও পাওয়া যায়, 15 টাকা সওয়া পুঁটি মাছটাও পাওয়া যায় পচা, আবার 3000 টাকা কিলো ইলিশ মাছও পাওয়া যায়। যায় কি যায় না? এখন আপনি কি কিনতে যাচ্ছেন আগে নিয়াত করেন। আপনি যদি মনে করেন যে না পচা মাছ কিনবো, পচা পোকা লাগা বেগুনটা কিনবো, আপনি সেটাই কিনতে পারবেন। আর যদি মনে করেন যে না 3000 টাকা দামে ইলিশ মাছ কিনবো, তা আপনার 3000 টাকা দামে ইলিশ মাছ আপনাকে কিনতে হবে। আপনাকে সেইভাবে নিয়াতটাকে আগে পরিশুদ্ধ করে আপনাকে যেতে হবে। মার্কেটে অনেক কিছুই থাকবে, কিন্তু আপনাকে কি রুচিতে হয়, আপনার কি খাবেন, এটা আপনার উপরে নির্ভর করছে। কেননা আপনার কবরে আমাকে সেদিন পাবেন না, পাবেন? কথা বলেন। আপনার পীর সাহেবকে পাবেন, আপনার দুনিয়ার কোন আলেম আপনার কবরে যাবে, 3টে প্রশ্ন করবে, সেই 3টে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কবরে
কোন ব্যক্তি যাওয়া তো দূরের কথা সহযোগিতাও করবে না। আপনাকে সেদিন একাই অ্যান্সার করতে হবে, সেদিন আপনি নিজেই অ্যান্সার করতে হবে। যদি অ্যান্সার না করতে পারেন তাহলে আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। এই কথা আপনারা একাধিকবার কোরআন এবং হাদিস থেকে আপনারা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মনটা হেদায়েত পাওয়ার জন্য ব্যাকুল করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আহলে হাদিস এরা কি আগে বুঝতে হবে। আহলে হাদিস, আহল মানে পরিবার, হাদিস মানে আবিধানিক অর্থে কথা, আর শরীয়ী পরিভাষায় হাদিস মানে নবীর কথা, কাজ, সমর্থন। কথা বুঝতে পারলেন? আর এটা পারিভাষিক অর্থে বলা হয় যারা কোরআন এবং হাদিসকে ফাহামুস সালাফ, সালাফদের ফাহাম অনুযায়ী বুঝে এবং আমল করে এবং আকীদাকে লালন করে, এদেরকে আহলে হাদিস বলে। কথা বুঝতে পারছেন না? আহলে হাদিস কারা? আহলে হাদিস যারা কোরআনকে এবং হাদিসকে এবং সালাফদের ফাহাম, সালাফ যেইভাবে কোরআন হাদিসকে বুঝেছে ওইভাবেই বুঝে, বোঝার পরে তার প্রতি আমলও করে এবং সে আকীদাকে বিশ্বাসকে লালন করে, এদেরকে বলা হয় আহলুল হাদিস। সংক্ষিপ্ত পরিভাষায় চলেন আহলে হাদিসের উসুল কি এটা আমরা বুঝে নিই। দেখেন, সমাজে অনেকগুলো মতবাদ আছে, এটা থাকবে। আল্লাহ নবী বলে দিয়েছেন সূরা আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4597, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টি দল হবে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। কয়টা দল জান্নাতে? চাচা কয়টা দল জান্নাতে? একটা দলই যাবে জান্নাতে। সাহাবারা জিজ্ঞাসা করছে মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সমস্ত উম্মাহ তা জাহান্নামে চলে যাবে? একটা দল যাবে জান্নাতে। মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যে দলটা জান্নাতে যাবে সে দলটা কে? তার পরিচয় কি? আল্লাহ নবী অ্যানসার করে বলছেন মা আনা আলাইহি ওয়াস সাহাবী, যারা আমাকে মেনে চলবে, আমার সাহাবীদের ফাহাম, সাহাবীদের আনুগত্য অনুসরণ করবে, তারাই হচ্ছে জান্নাতে যাবে। বাকি যতগুলো দল আছে একটা দল জান্নাতে যাবে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, তার মানে এই দায়িত্ব আমাদের। দায়িত্ব কার কথা বলেন? দায়িত্ব কার? দায়িত্ব আমাদের। জান্নাতে আপনাকে যেতে হবে। বাজারে অনেক রকমের পচা ভালো মাল পাবেন, কোনটা ক্রয় করবেন এটা আপনার ব্যাপার। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, মুসলিম আজকে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে কি হয় নাই? ভাগ হয়েছে কি হয় নাই? ভাগ হয়েছে। আর সমস্ত দলের দাবি আমরাই জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এরকম ফতোয়া আছে না নাই? এই ফতোয়া বিদ্যমান। এখন আপনাকে দেখতে হবে যে কোন দল আসলে কোরআন সুন্নাহর কথা বলে আর কোন দল আছে যারা মানুষ রচিত মানুষের কথাকেই আগে প্রাধান্য দেয়। চলেন আমি কয়েকটা উদাহরণ দিই, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব অন্যান্য দল বা সংগঠন আর আহলে হাদিসদের মধ্যে পার্থক্য কি। চলেন একটা মাসালা বলি। চাচা, আপনার নামাজে সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহ পাঠ করেন? বিসমিল্লাহ পাঠ করেন? জোরে না আস্তে? আমরা আস্তে পাঠ করি না? আমরা আহলে হাদিস আস্তে পাঠ করি। হানাফি ভাই যারা আছে তারা আস্তে বলে, মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আস্তে পাঠ করার পরে মাগরিব এশা ফজরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা জোরে পাঠ করি, করি না ভাইজান? এটা হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন নামাজে যখন দাঁড়াবে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে শব্দহীন ভাবে পাঠ করতে হবে। এটা হানাফি মাযহাব। কিন্তু ইমাম শাফিঈ, চাচা বলেন তো কে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। উনার ফতোয়া, শাফিঈ মাযহাবের ফতোয়া যে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই ফাতিহা সূরার মতো জোরেই বলতে হবে। কি করতে হবে? জোরে বলতে হবে। তার জন্য শাফিঈ মাযহাবের মানুষ দেখবেন ওরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরেই পাঠ করে। যারা প্রবাসে আছেন মালয়েশিয়াতে বেশিরভাগ শাফিঈ মাযহাবের অনুসারী আছে। ভারতে, দক্ষিণ ভারত তথা কেরলাতে ওইখানেও শাফিঈ মাযহাব বেশি আছে। তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই জোরে পাঠ করে। কিন্তু হানাফি ভাইরা জোরে পাঠ করে না আস্তে পাঠ করে? আস্তে পাঠ করে। এখন এই তো দ্বন্দ্ব। ইমাম আবু হানিফা বলছে আস্তে বলতে হবে, ইমাম শাফিঈ বলছে জোরে বলতে হবে। এখন কি করবেন? আমরা আহলে হাদিস আমরা কি করি? আমরা দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আস্তে যে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে, এর পক্ষে কি দলিল দিয়েছে? তো দেখলাম এর পক্ষে সহিহ মুসলিম থেকে দলিল দিয়েছে, আবু হুরায়রা থেকে,
আবু সাইদ খুদরি থেকে, উবাদা বিন সামিত থেকে, আমা আয়েশা থেকে, সে মুসলিমের প্রায় 4 থেকে 5 খানা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবের পক্ষে দলিল পেশ করেছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা আসতেই বলতে হবে। আমরা তারপর দেখলাম ইমাম শাফি কি দলিল দেয়, তার কিতাব উঠিয়ে দেখলাম। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম শারহ সহিহ মুসলিম দেখলাম, দেখি ইমাম শাফি মতের পক্ষে উনারাও বেশ কিছু কোরআনের আয়াত, বেশি হাদিস নিয়ে এসেছেন। তবে যে হাদিসগুলো নিয়ে এসেছেন প্রত্যেকটা হাদিসের সনদে দুর্বলতা আছে। কি আছে? সনদ যায়িফ। যেমন তিরমিজিতে এসছে, তিরমিজিতে হাদিসে এসছে, ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে এসেছে, নিয়ে এসে লিখছিল এখানে হাদা হাদিসুন দাইফুন, এই হাদিস যায়িফ। আমরা হাদিস দেখলাম যে এই মাসালায় ইমাম আবু হানিফার দলিলগুলো অকাট্য এবং সহিহ, কিন্তু ইমাম শাফি যে দলিল দিয়েছে দুর্বলতা আছে, যায়িফ। আমরা আহলের সিদ্ধান্ত এই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হকের নিকটবর্তী, তারপরে আহলে হাদিস আমরা এই ফতোয়াই দিয়েছি। দেখেন নামাজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসতে বলতে হবে, জোরে বলা যাবে না, যদি শাফি মাযহাব। কথাকে বুঝতে পারলেন? আমরা কোন দিকে গেছি? আমরা দেখেছি কার দলিল মজবুত, কারটা বেশি শক্তিশালী, কারটা হকের নিকটবর্তী, আমরা সেটাকে প্রাধান্য দিয়েছি। আর একটা মাসালা উল্টে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলামটাকে বুঝেন। যতক্ষণ না বুঝছেন ততক্ষণ এই সমাজে যত দল আছে আমরা না জেনে অধিকাংশ সময় মারামারি করি। যখন জানবেন আস্তে আস্তে অনেকটা এই দ্বন্দ্ব আপনার কেটে যাবে। আলোচনা কঠিন হলেও আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। এরপরে ইমাম শাফির একটা মাযহাব, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন নামাজে মুক্তাদি ইমামের সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়বে, শব্দ না করে। কোন মাযহাব এটা? শাফি। এবং বলছে এটা ওয়াজিব, না পড়লে নামাজি হবে না। ইমাম আবু হানিফার মাযহাব যে না, ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়ার দরকার নেই, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার জন্য হানাফি ভাইরা ইমামের পেছনে ফাতিহা সূরা পড়ে না। পড়ে নাকি? কথা বলেন, পড়ে না। যারা শাফি মাযহাব মানে তারা বলছে পড়তে হবে এবং ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে পড়লে নামাজ মাকরুহে তাহরিম হয়ে যাবে, মানে নামাজ বাতিল হওয়ার চান্স আছে। এমন দুই মাযহাব মতভেদ হয়েছে কি হয় নাই? হয়েছে না? একজন বলছে পড়লে নামাজ হবে না, আরেকজন বলছে পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। আহলে হাদিসদের রাসূল কি? আমরা দেখলাম আবার এই মাসালায় কাদের দলিল মজবুত? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বলছে হবে না, তার পক্ষে দলিল কি আছে? তাদের কিতাবাদি দেখলাম অনেকগুলো কোরআনের আয়াত হাদিস তারা পেশ করেছে। ইমাম শাফির কিতাবে তার মাযহাবের পক্ষে অনেকগুলো দলিল কোরআন হাদিস থেকে পেশ করেছে। আমরা শেষে দেখলাম যে এই মাসালায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চাইতে তার দলিলগুলো অধিক মজবুত এবং সহিহ। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসালায় যে দলিল দিয়েছে দুর্বলতা আছে। আমরা আহলে হাদিস তখন বললাম কি? অতএব এই মাসালায় ইমাম শাফি হকের উপরে আছে, তার দলিল মজবুত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এই মাসালায় দুর্বলতা আছে। কথা বুঝতে পারলেন? এটা কথা বুঝতে পারছেন? আমরা তখন বললাম যে দেখেন ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে, এটাই হচ্ছে বেশি শক্তিশালী। আমরা এটাকে গ্রহণ করেছি। এই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবকে আমরা ছেড়ে দিয়েছি। কেন? একটু আগে দেখালাম আপনাকে কি ইমাম আবু হানিফা বলেছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়ো, এই দলিল তার মজবুত। কিন্তু শাফিদের ভুল ছিল, ত্রুটিপূর্ণ ছিল। কিন্তু এই মাসালায় শাফি মাযহাব হকের উপরে আর হানাফি মাযহাব আছে দুর্বলের উপরে। কথা বুঝতে পারছেন চাচা? আমরা তখন বললাম যে না, আরে আমরা তো আতিউল্লাহ আতি রাসূল, কোন মাঝার ইমাম কি বলেছে এটা গুরুত্বপূর্ণ নয়, আল্লাহর নবী থেকে কি সাবিত আছে, কোনটা প্রমাণিত আছে আমরা সেই দিকে যাই। এটা হচ্ছে আহলে হাদিসের উসুল বা তাদের মানহাজ। আমরা এইভাবে বলেছি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বে, এটাই অধিকতর সহিহ। কথা বুঝতে পারছেন এতক্ষণ? আচ্ছা আরেকটা মাযহাবের উদাহরণ দিই। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 179তে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, অনেক মানুষ বুঝে না মাযহাব কি, অনেক মানুষ বুঝে না যে হানাফি মাযহাব বলতে কি বুঝায়। হানাফি মাযহাব কি জানেন? ইমাম আবু হানিফা একজন ব্যক্তির নাম। তার নাম? একজন ব্যক্তির নাম। আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 70 বছর পরে তার জন্ম হয়। কত বছর পর? নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে 11 হিজরি।
আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছে 80 হিজরি। জি, জি দেখেন, আপনারা দেখেন, আপনাদের সিদ্ধান্ত কি? আমি তো থেমে গেছি তাহলে না? আসসালামু আলাইকুম। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, স্যারের ব্যস্ততার কারণে হয়তো বা প্রধান অতিথি আসার আগে আসাটা হয়নি আমাদের। তো আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক এবং দীর্ঘদিন ধরে মানবতার সেবা করে আসছেন অধ্যাপক ডক্টর ময়নুল হোসেন সাদিক স্যার। উনি আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুজরুক জামালপুর যুব সমাজের উদ্যোগে আজকে 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমাদের ভারত থেকে এই আলোচকরা এসেছেন, তারা তাদের নাম এখানে রাহুল ব্রাদার্স নামে বেশি সমধিক পরিচিত, সেভাবেই শুনেছি এবং তাদেরকে দেখবার একটি আগ্রহ ছিল, সেই কারণে আসা। আরেকটি হচ্ছে যে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। প্রিয় মুসলিমবৃন্দ এবং সম্মানিত আলোচক, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে এই ওনার বক্তব্যে ছেদ ঘটানোর জন্য। আপনারা আমাকে প্রায় সবাই চেনেন। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি যে আমি তো জানেন আমি একজন সেবক হিসেবে কাজ করি আপনাদের, এবং আমি আরো বৃহত্তর পরিষদে আপনাদের সেবা করতে চাই। এই অবহেলিত অনুন্নত পশ্চাৎপদ সাদুল্লাপুর এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। এলাকার আল্লাহর ইচ্ছায় এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে চাই। এবং আমি আরেকটি বিষয়ে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, যে সেটি হচ্ছে যে আমি নিজকে ভালো মুসলমান হিসেবে তৈরি করবার জন্য চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মুসলমান হিসেবে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আমি শুধু এই কথাটাই বলার জন্য এসেছি আপনাদের সামনে। আমরা কে কে আমার জন্য দোয়া করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। 2টা বিষয়, যদি অন্তর থেকে দোয়া করতে চান তাহলে 2 হাত তুলে দেখাতে হবে। জি, আমি আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে চাই। ধন্যবাদ। আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে চাই, অন্তরের মধ্যে থাকতে চাই। এবং আপনাদের যদি কখনো আপনাদের মুখ থেকে উচ্চারিত হয় ডক্টর সাদিক সাহেব আমাদের লোক, তাহলে এটাই হবে আমার অনেক বড় প্রাপ্তি এবং অনেক বড় পরিচয়। সেই পরিচয়ের মধ্যে এবং যদি কখনো আমার মৃত্যুর পরে আপনাদের অন্তর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে একটি কথা উচ্চারিত হয় ডক্টর সাদিক ভালো মানুষ ছিলেন, তাহলে আমার মৃত্যুর পরে আমার আমলনামায় আল্লাহ তাআলা হয়তো একটি পয়েন্ট যোগ করবেন। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের মঙ্গল করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম যে আমরা অনাত্মক মারামারি করি অজ্ঞতার কারণে। কিসের কারণে? অজ্ঞতার কারণে। হানাফি মাযহাব বলতে কি বুঝি চলেন 1 মিনিট আমরা বোঝার চেষ্টা করি। হানাফি বলতে এটা কোনো বিষয়ের নাম নয়, এটা একটা মানুষের নাম। কার নাম? আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করছে 11 হিজরি, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরি। কত হিজরি? 80 হিজরি। আর তিনি মৃত্যুবরণ করেছেন 150 হিজরি। তিনি জন্মগ্রহণ করেছেন কুফায়, তিনি মৃত্যুবরণ করেছেন কুফায়। তার নাম নোমান বিন সাবিত আল কুফি আল জুতি। কোথায় জন্মগ্রহণ করেছেন? কুফায়, মানে মদিনা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 1200 কিলোমিটার। এখান থেকে ঢাকা কত কিলোমিটার?
মাত্র 300, মানে 4 বার ঢাকা বন্ধ যেতে হবে, তবে 1200 কিলোমিটার হবে। মানে মক্কা মদিনা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে কুফা অঞ্চলে একজন বড় মাপের আলেম সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। তার নামই হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি সেই সময় কোরআন হাদিস উসুল ফিকহ পড়ে যা বুঝেছেন, মানুষ তাকে যেসব প্রশ্ন করেছেন তিনি অ্যান্সার করেছেন। এখন এই যে তার প্রশ্ন অ্যান্সার বা তার গবেষণা বা তার বুঝ, তার ফাহাম, এগুলোকে পরবর্তী সময়তে তার অনুসারী যারা ছাত্র ছিল তারা সংকলন করে বই আকারে রূপ দিয়েছে। এটাকে বলা হয় হানাফি স্কুল অফ থট বা হানাফি মাযহাব। কথা কি বুঝতে পারলেন? ঠিক একইভাবে তারপরে আরেকজন ইমাম চলে আসছে 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরি। তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন। কোথায়? উনি মদিনাতে জন্মগ্রহণ করেছেন। আর উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর থেকে মাত্র 13 বছরের ছোট। ইমাম মালিক কত? 13 বছরের ছোট। তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মদিনাতে ওখানে পড়াশোনা করেছেন, জ্ঞান চর্চা করেছেন। উনিও অনেক বড় মাপের একটা আলেম। সেই সময়কার তৎকালীন সময়ে তিনি কোরআন হাদিস যা বুঝেছেন সে বুঝ অনুযায়ী তার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার শিক্ষাগুলোকে, তার ফতোয়াগুলোকে, আলোচনাগুলোকে, তার বুঝগুলোকে তার ছাত্ররা লিপিবদ্ধ করেছেন, সংকলন করেছেন, বই আকারে রূপ দিয়েছেন। এটাকে বলা হয় মালিকি মাযহাব, মানে তাই ফতোয়া যারা মানে। এইভাবে ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই 4 জন বড় বড় আলেম। কি বললাম? কথা বলেন। 4 জন বড় বড় আলেম তাদের জ্ঞান মতো যে ফতোয়া দিয়েছে তার অনুসারী যারা মানছে তাকে সেই মাযহাবের দিকে নিসবত করা হয়। ওই যে 2 মাসালা বলেছি, একটা বিসমিল্লাহ জোরে পড়া, নাচতে পড়া, আর সূরাতুল ফাতিহা মুক্তাদির পিছনে পড়তে হবে কি হবে না, এটা তো দেখালাম। হানাফি আর শাফির মধ্যে দ্বিমত। এবার আসেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া। তিনি বলছেন মানুষ যখন সালাত আদায় করবে আল্লাহু আকবার বলে হাত থেকে ছেড়ে দিবে। হাত বাঁধার দরকার নেই, নাভিতেও বাঁধার দরকার নেই, বুকেও দরকার নেই, নাভির উপরেও নেই, কপালেও নেই, হাত ছেড়ে দিবে। কি করবে? কথা বলেন। এটা কার মাযহাব? ইমাম মালিকের মাযহাব। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছে যে না, হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে এটা আলাদা মাসালা। তাকবীর তাহরিমের পরেই হাত বাঁধাই রাখবে। এটা ইমাম শাফি বলছেন, এটা ইমাম আহমদ বলছেন। কিন্তু এক ইমাম শুধু ইমাম মালিক বলছে হাত ছেড়ে দিতে হবে। আমরা আহলে রাসূল কি আমরা দেখবো যে কোন মাসের পক্ষে কোরআন হাদিসের দলিল আছে। আমরা এই মাসায় দেখলাম ইমাম মালিক যে দলিলগুলো পেশ করেছে একটাও সহিহ সনদে কিছু প্রমাণিত নয়, বরং ইমাম আবু হানিফা হাত বাঁধার পক্ষে বাধ্য হবে এই মর্মে যে দলিলগুলো পেশ করেছে দলিলগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন গ্রন্থে এই হাদিসগুলো আছে। আমরা বললাম এই মাসালায় ইমাম মালিকের ত্রুটি ঘটে গেছে, আর আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসালায় 100%, 100% তিনি হকের উপরে আছেন। আমরা আহলে হাদিসরা বললাম অতএব হাত বাঁধাই লাগবে। কথা বুঝতে পারলেন? এইভাবেই সমস্ত মাযহাব আমরা আহলে হাদিসরা একসঙ্গে দেখি। আমরা কোরআন হাদিস দেখি এবং 4 মাযহাবের ফতোয়াকে দেখি, কাউকে আমরা বাদ দিই না। আহলে হাদিসের আকীদা উসুল হচ্ছে এটাই, যারা 4 ইমামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা 4 ইমামের সঙ্গে শত্রুতা পোষণ করে আমরা তার সঙ্গে শত্রুতা পোষণ করি। আমরা তাদেরকে মাত্র তাজ মনে করি। তাদের কোন ফতোয়ার সমালোচনা করা বা তাদের ফতোয়াকে রদ করা, ইলমি রদ করা, এটা কখনোই অন্যায় নয়। এটা কখনোই সেই ইমামের বিরুদ্ধ আচরণ করাই নয়। যদি বিরুদ্ধ আচরণ করাই হতো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াকে তার নিজেরই ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন শাইবানি, কাজী ইউসুফ, ইমাম জুফার, অনেক ছাত্ররা স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াকে রদ করে বাতিল করেছে কি করে নাই? করেছে। এই জন্য আপনি হেদায়েত উঠিয়ে দেখেন, প্রত্যেক পৃষ্ঠায় পেয়ে যাবেন, লাইনে পেয়ে যাবেন এই মাসালায় ইমাম আবু হানিফা এই ফতোয়া, ইমাম মুহাম্মদ তার উল্টো ফতোয়া দিচ্ছে। অনেক ক্ষেত্রে হানাফি মাঝে ইমাম আবু হানিফার ফতোয়াকে না মেনে ইমাম মুহাম্মদের ফতোয়াকে মানা হয়, ইমাম কাজী ইউসুফের ফতোয়াকে মানা হয়। কথা বুঝতে পারছেন? তো আমাদের আহলে হাদিসের উসুল ওটাই, যেটা ইমাম মুহাম্মদের উসুল ছিল, যে আমরা দেখবো যে কার দলিলটা মজবুত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া আমরা এই শীতের সময়তে মোজার উপরে মাসা করি না? করি কি করি না? মোজার উপরে মাসা করি। এখন মোজার উপরে কোথায় মাসা করি? ওপরে না নিচে? ওপরে করি না? ওপরে করি। এবছর নামুদের হাদিস মজুদ আছে আলী বিন আবি তালেব থেকে, যে দিন যদি কিয়াসের উপরে ভিত্তি করে চলতো তাহলে মানুষ
মুজার সময়তে মাসা করার সময়তে ওপরে না করে নিচে করার দরকার ছিল। কোথায় করার দরকার ছিল চাচা? নোংরা কোথায় লাগে? ওপরে না নিচে? নিচে। মাসাটা করেন কোথায়? ওপরে। এই মাসাল ইমাম আবু হানিফা বলছেন যে না, উপরেই করতে হবে। এটা রাসূলের সুন্নাহ, এটা সাহাবীদের সুন্নাহ, এটা তাবিঈদের সুন্নাহ। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতে না, মাসা যদি করতে হয় উপরেও করতে হবে, নিচেও করতে হবে। এখন আমরা এই মতে দেখি ইমাম মালিকের তরফ থেকে যে দলিলগুলো দেওয়া হয়েছে সবগুলো যালিক অথবা মওযু, জাল। আমরা আহলে সুন্নাহ বলেছি ইমাম মালিক এই মাসলায় হক নেই, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসলাকে হকের উপর আছে। কথা বুঝতে পারছেন? এখন সব মাসলা নিয়ে এত ডিটেল আলোচনা করা যাবে না। তারপরে আপনাকে এতক্ষণ ধরে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, আহলে হাদিস এরা নতুন কোনো মতামত নিয়ে আসে নাই, নতুন কোন ফতোয়া তারা দেয় না। সালফে সালিহিন যে ফতোয়াগুলোকে তারা ফতোয়া দিয়েছে আমরা জাস্ট বিচার করে দেখি, যার দলিল কাঠটা মজবুত সেগুলো তদন্ত করে দেখি, আমরা তাখরিজ করে দেখি, তারপরে আমরা একটাকে প্রাধান্য দিই। এটাই ছিল সালফে সালিহিনের মানহাজ, এটা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ। আমরা নতুন কোন ফতোয়া বা ফরজ আমরা দিই না। কিন্তু আমাদের সমাজে কি বলছে যে না, আমরাও হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা যে ফতোয়া দিয়েছে কোরআন হাদিসে থাক চাই না থাক আমরা ওই ফতোয়াকেই মানবো, আমাদের দলিল আর দেখার দরকার নেই। আমরা আহলে হাদিসরা এখানে বিরোধিতা করি, এখানে প্রতিবাদ করি যে না ভাই, আরে আমরা তো আল্লাহর নবীর কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই কালেমাই যে হক, এই হক আদায় করতে হবে। যত বড় মানুষ ফতোয়া দিক না কেন, যদি কোরআন বা হাদিসের বিরুদ্ধে চলে যায় আমরা তার ফতোয়াকে আমরা গ্রহণ করব না। এটাই আহলে হাদিসের আন্দোলন। কথা বুঝতে পারলেন? এটা ফিকহি বিষয় নিয়ে বললাম। চলেন কিছু আকীদাগত বিষয় আপনাকে বুঝাই। চাচা বলেন তো, আমাদের সমাজে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? এটা নিয়ে মারামারি আছে না নাই? এটা নিয়ে বহু তালাকের ফতোয়া আছে না নাই? ওই যে আব্বাসী সাহেব চিৎকার মেরে বলে, শোনেন, যারা নবীর নূরকে অস্বীকার করে তারা কাফের। কাফের তো কাফের, তাদের বউ অটো তালাক। এগুলো দেয় না? বউ অটো তালাক। চ্যালেঞ্জ কি? নবীজির নূর যে অস্বীকার করে সে কাফের। ভালো করে দেখলাম যে বেটা যে কথা বলছে, যে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে ঠিকই আছে। আসলে যারা নবীর নূরকে অস্বীকার করবে তারা কাফেরই। যারা নবীর নূরকে অস্বীকার করবে তারা কাফের, আসলে কাফের। আহলে হাদিসরা এই কথাই বলি আমরা। কিন্তু এখানে একটা চক্রান্ত করেছে কি জানেন? চ্যালেঞ্জ করার সময় বলছি যারা নবীর নূরকে অস্বীকার করে সে কাফের। আরে পৃথিবীতে কোনো মুসলমান নেই যে নবীর নূর হওয়াকে অস্বীকার করে। আরে বিতর্কর বিষয় তো নবীর নূর কি নূর এটা নিয়ে নয়, বিতর্কর বিষয় হচ্ছে নবী নূরের তৈরি কিনা। কথা বুঝতে পারলেন না? নবী কিসের তৈরি? ভালো করে শব্দ শুনে চ্যালেঞ্জ করছে, হয়তো যে নবী নূর অস্বীকার করে সে কাফের। আব্বাসীকে বলেন, একবার চ্যালেঞ্জ করতে বলেন এইভাবে যে নবীজি নূরের তৈরি, এটা যে অস্বীকার করবে সে কাফের। জিন্দেগিতে চ্যালেঞ্জ করবে না। কেন বলেন তো? কারণ তিনিও জানেন কথার মধ্যে মারপ্যাচ রাখে। তারা কথার মধ্যে মারপ্যাচ রাখে। একজন হুজুর দেখছি কয়েক বছর আগে সহিহ বুখারীর কেউ মাথায় নিয়েছে, চিৎকার করে বলছে, শোনেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বুখারীর মধ্যে, এই বুখারীর মধ্যে জোরে আমিন বলার একটা হাদিস নাই। চিৎকার মারছে, জোরে চিৎকার মারছে, আল্লাহি, আল্লাহর কসম। বুখারী মাথায় নিয়ে বলছে, এই দেখেন বুখারীর মধ্যে জোরে আমিন বলার কোনো হাদিস নাই। ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল ওই হুজুর সহিহুল বুখারীর যে কপিটা মাথায় রেখেছে সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, কিন্তু আমিন বলার হাদিস হচ্ছে প্রথম খণ্ডে। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আরে এগুলো যে ইহুদিরা এই কোয়ালিটির করতো। আরব খুলেন 142 নম্বর আয়াত থেকে পর পড়তে শুরু করেন। আল্লাহ উলমায়ে সু তথা উলমায়ে ক্রাইমদের কথা আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি যারা ছিল তাদেরকে বলেছেন, শোন, তোরা সাবাত শনিবার কোনো কাজ করবি না, মাছ পর্যন্ত ধরবি না। ইহুদিরা কি করলো? ঠিক আছে, মাছ ধরবো না। মাছ তারা সে ধরেও না, তবে কি করতে চাচা? শনিবারে মাছ জালটা পুকুরে ফেলে রাখতো। কথা বুঝেননি মনে হয়? ইহুদিদের জন্য শনিবার মাছ ধরা হারাম ছিল। কি ধরা হারাম ছিল? মাছ ধরা হারাম ছিল। শনিবার মাছ ধরতে পারবে না, নিষিদ্ধ, হারাম। ইহুদিরা কি করতো? ওরা চক্রান্ত করে শনিবারে মাছ ধরতো না, কিন্তু পুকুরে জাল ফেলে রেখে দিত। সারাদিন মাছ গিয়ে
জালে আটকাতো, কেউ তুলতো না শনিবার। যখনই সূর্য ডুবে যেত, রবিবার পরে গেল, সঙ্গে তুলতে শুরু করে দিত। এটা কি চক্রান্ত না? চক্রান্ত। মানে আল্লাহ সুবহানাহু সঙ্গেও এই বদমাইশিগুলো তারা করেছে একাধিক ভাবে। ইহুদিদের স্বভাব চরিত্র এটা ছিল। আমাদের মুসলিম সমাজে এটাই দেখা যায়। মুসলিম সমাজে তারা বুখারী প্রথম খণ্ড না দ্বিতীয় খণ্ড মাথায় নিয়ে বলছে বুখারীর মধ্যে আমিন বলার কোনো হাদিসই নাই। আবার এই মাসালায় বলছে নবীজির যে নূর অস্বীকার করে সে কাফের। চলেন এই নূর আর ভাষা নিয়ে সংক্ষিপ্ত কথা বলি এবং আহলে হাদিসের আকীদা যে কি এবং কোনটা হক আপনি বুঝতে পারলেন। দেখেন আহলে হাদিস আমরা বলি নবী নূর, আমরা বলি। আচ্ছা নূর মানে কি জানেন? নূর মানে আলো। কি বলেন তো? আলো, জ্যোতি, লাইট। এটাকে আরবিতে বলে নূর। তো নবীকে নূর কোরআনে বলেছে সূরা মাইদার 15 নম্বর আয়াতে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন। শোনো, তোমাদের কাছে একটা কিতাবুল মুবিন পাঠিয়েছি, মানে আল কোরআন। সঙ্গে সঙ্গে একটা নূরও পাঠিয়েছি। এই নূর ইয়ানি ইবনে কাসির উঠিয়ে দেখেন, তাফসীর কুরতুবী উঠিয়ে দেখেন, তাফসীর তাবারি উঠিয়ে দেখেন, আহসানুল বায়ান উঠিয়ে দেখেন, যা দেখবেন সবাই এখানে একটা অনুবাদ ব্যাখ্যা করেছে নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুফাসসিররা একমত নূরের একটা অর্থ নবী। তাহলে কোরআনে নবীকে নূর বলেছে কি বলে নাই? যেটা বলেছে। এবং কেউ যদি নবীকে নূর অস্বীকার করে সে কাফের হবে না? অবশ্যই কাফের। কিন্তু দেখেন ঝামেলা কিন্তু নবী নূর কি নূর এটা নিয়ে নয়, ঝামেলা কি নিয়ে? তৈরি নিয়ে। কোরআন ঘেটে দেখেন, তাফসীর গুলো ঘেটে দেখেন, কোন মুফাসসির বলছে না যে আয়াত থেকে নবী নূরের তৈরি, এটা প্রমাণ হয়, কেউ বলছে না। কিন্তু ওই কালো চশমালা হুজুর বলে, বলছে না ভাইজান? উনি বলছেন। আর জনসন তো বুঝে না, অতটা গভীর ভাবে দেখতেও চায় না। যাস বলছে নবীজি নূর অস্বীকার করে সে কাফের। সাথে মানুষ বুঝে নিয়েছে তার মানে এটা নূরের তৈরি বুঝাচ্ছে। ঝামেলা তো এটা নিয়ে। দেখেন কোরআনুল কারীম সূরা মাইদা আয়াত 44, 46, 67 তিনটে জায়গায় তিনটে আয়াতে আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল তিনটে আসমানি গ্রন্থকে নূর বলেছে। চাচা নূর বললেই যদি নবী নূরের তৈরি হয়ে যায় তো তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে তো আল্লাহ কোরআনে নূর বলেছে, তাহলে এগুলো কি নূরের তৈরি হবে? কি বলছেন? হবে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, কোরআন কি নূরের তৈরি? কিন্তু কোরআনকে তো আল্লাহ নূর বলেছে। কোরআনকে তো নূর বলা হয়েছে। সূরা নূরের 35 নম্বর আয়াত আল্লাহ নিজেকেই নূর বলছেন। আল্লাহকে তাহলে কি নূরের তৈরি বানিয়ে দিবেন? সেই মুসলিম 753 নম্বর হাদিস কিতাবে সালাতে আছে, as-সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। চাচা বলেন তখন নামাজ কি নূরের তৈরি? হ্যাঁ কথা বলেন, নামাজ নূরের তৈরি। কিন্তু মানুষকে এভাবে বোঝানো হচ্ছে, এইভাবে ধোকা দেওয়া হচ্ছে। নবীকে যেহেতু কোরআনে নূর বলেছে, নবী নূরের তৈরি। তো বেটা চাঁদকে তো আল্লাহ নূর বলেছে কোরআনে, সূরা ফুরকান 61 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। তো চাঁদকে এখন নূরের তৈরি বলবেন? আল্লাহ নিজেকে নূর বলেছে, আল্লাহকে আপনি নূরের তৈরি বলবেন? কোরআনকে আল্লাহ নূর বলেছে, তাই কোরআনকে নূরের তৈরি বলবেন? নামাজকে আল্লাহ নূর বলেছে, নামাজকে আপনি নূরের তৈরি বলবেন? ওরা বলছে যে না, বলবো না। ভাই বলছি কি বলছে না? কথা বলেন। তারা বলছে না। তার মানে বোঝা গেল কোন জিনিসকে নূর বলা মানে সেটা নূরের তৈরি না। আর যদি বলে হ্যাঁ, সবগুলোকে নূরের তৈরি বিশ্বাস করতে হবে, তারা মানতে রাজি না। তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে না, আর ডাল মে কুছ কালা নেই হে, বলকি পুরো ডালই কালা হে। ডালে শুধু একটু একটু কালো এরকম কিছু না, মানে করে ডালটা তারা কালো করে ফেলেছে এই মশালায় এসে। চাচা যারা নবীকে নূরের তৈরি না মাটির তৈরি বেশি ঝামেলা করে তাদেরকে দেখবেন তারা বলে আলী বিন আবি তালেবকে শেরে খোদা বলে। কি বলে না? শেরে খোদা বলে না? আচ্ছা শেরে খোদার বাংলা মানে কি? আল্লাহর বাঘ। কি? আল্লাহর বাঘ, টাইগার। এখন কেউ যদি বলে যে আলী বিন আবি তালেব শেরে খোদা তথা আল্লাহর বাঘ, আর কোন বেকুব পাগল যদি গিয়ে দেখে তার মানে মনে হয় আলী বিন আবি তালেবের পেছনে একটা লেজ ছিল বাঘের মতো। এরকম কেউ ভাবে নাকি? আর কেউ যদি ভাবে সে মানুষ না পায়জামা? হ্যাঁ, সে মানুষ না পায়জামা, ও বেটা পায়জামা। আরে শেরে খোদা বলছে তার বৈশিষ্ট্যের জন্য। এটা হাকিক অর্থ নয়, এটা মাজাজান অর্থ, রূপক অর্থ, মেটাফরিক্যালি। এটা শুধু জাস্ট অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, সিফাত। এটা হাকিক অর্থ বলছেন যে আলী শেরে খোদা মানে সে বাঘের মতো দেখতে ছিল এমনটা নয়, বরং তার যে ক্ষমতা, তার পাওয়ার, তার দাম্ভিকতা, এই জন্য তাকে শেরে খোদা বলা হয়েছে।
বাংলাদেশে একটা গান গাওয়া হয় বাংলাদেশকে নিয়ে, আমরা পড়েছিলাম পশ্চিম বাংলা তো এটা বেশ চলে, বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তথা বুঝতে পারলাম বাংলাদেশ সোনার বাংলা। কিন্তু গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, একটু সোনা দেখতে পাইনি। কোথায় সোনা রে ভাই? সব খেলায় পড়ে বসে আছে। কোথায় সোনা? সোনা আছে নাকি? তো বাংলাদেশকে তো আপনারা লিখেছেন কবিতা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। আপনারা পড়ছেন বলছেন, হয়তো বাংলাদেশে আমি জীবনে রাস্তাঘাটে কোনো জায়গাতে সোনা দেখি না, দেখা যায় না। তার মানে এখন কেউ যদি ভাবে যে সোনার বাংলা মানে বাংলা সোনা দিয়ে তৈরি, তো এই যে ভাববে এ মানুষ না পায়জামা, এবারটা পায়জামা। আরে বুঝেনি বাংলাদেশের প্রশংসা গীত গাইতে গিয়ে তাকে প্রশংসামূলক মেটাফরিক্যালি মাজাজান অর্থে তাকে সোনার বাংলা হয়ে বলা হয়েছে, এটা হাকিকি অর্থে নয়। ঠিক একই ভাবে আল্লাহ নবীকেও নূর বলেছে, এটা সৃষ্টিগত খলকি নূর নয়, এটা সিফাতি নূর। নবীকে নূর কেন বলা হয়েছে? নূর মানে তো আলো, আল্লাহ নবী তিনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, এই জন্য নবীকে নূর বলা হয়েছে। সাদকে কেন নূর বলা হয়েছে? সাদ মানুষকে রাত্রে আলো দেয়, এই জন্য নূর বলা হয়েছে। কোরআনকে কেন আল্লাহ নূর বলেছে? কোরআন মানুষকে হেদায়েতের নূর দেখায়, রাস্তা দেখায় জান্নাতের, এই জন্য নূর বলা হয়েছে। কিন্তু হুজুররা বলে আছে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে আছে না নাই? আরে বুঝিয়েছে এক, আমরা বুঝি আর আমরা উল্টো বুঝি না, উল্টো বুঝি। চলেন আরেকটা মাসাল আপনাকে দেখাই। অনেকে বলে দেখে এরা আহলে হাদিস, এরা নবীদের কারামত অলিয়া উলিয়ার কারামতকে বিশ্বাস করে না। কারামতুল আউলিয়া হাক্কুন, অলিদের কারামত সত্য, বলছে আহলে হাদিসরা বিশ্বাস করে না। জি না, আহলে হাদিসরা কারামতে বিশ্বাস করে। আহলে হাদিসরা কি বলেন? কারামতে বিশ্বাস করে। চাচা কারামত বুঝেন তো? আবার কারামত কি বলেন তো? ওই দেখুন আপনার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে 40 বছর ধরে নামাজ পড়েছে, এরকম গল্প করে না? বলছে আমার পীর সাহেব জাঁতা বড় পীর নাকি গো, জীবনে মসজিদে নামাজে জামাতে শরীক হয়নি। তো কেন হয়নি? বলছে আমার পীর সাহেব বাড়িতে জায়গাটা পেতে দিত, আল্লাহু আকবার বলতো, একটু পর দেখি পীর সাহেব নাই, যায় নামাজও নাই। কোথায় তাহলে? মক্কাতে নামাজ পড়ছে। এরকম বলে না চাচা? ওই যে বেগুনে শুধু জিকির করতো বরিশালের পীর, নাম বললাম না, আছে না? ওই যে পীর সাহেব তার বই লিখেছে ভেদে মারফত 15 নম্বর পৃষ্ঠায়, যে পীর সাহেব রাস্তায় যাচ্ছে, একটা বুড়ি দেখছে তার নাতিকে নিয়ে, মরা নাতিকে নিয়ে বসে আছে। পীর সাহেব বলছে কি ব্যাপার, কি খবর, কাঁদো কেন বুড়ি? বলছে আমার স্বামীও নাই, ছেলেও নাই, একটা নাতি ছিল, আল্লাহ তাকেও মেরে দিয়েছে। তখন পীর সাহেব গিয়েছে রেগে, আল্লাহ কি হুশ নাই? আল্লাহর হুশ বুদ্ধি নাই? আল্লাহ এই বুড়ির ছেলেটাকে মেরে দিলে এইভাবে? সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে ছেলের কাছে, এ ছেলে ওঠ। ছেলে ত্রিঙ্করে লাফ দিয়ে উঠে পড়েছে। পীর সাহেব বলছে আল্লাহর হুশ নাই? আমি জোরপূর্বক আল্লাহর দরবার থেকে রুকে ছিনিয়ে নিয়ে চলে যেত। এটা পীর সাহেব বলছে। কে বলছে কথা বলে? এটা পীর সাহেবের কারামত। কার কারামত? পীর সাহেবের কারামত। এরকম কারামত ওয়াজিনরা বলে না, বক্তারা বলে না। এখন আমরা আহলে এগুলো সমালোচনা করি, এগুলো নিন্দা করি, কারণ এগুলো আসলেই জালিয়াতি, বাজে কথা। কারামত যদি বুঝতে হন আমাদের কাছে সে বুঝেন। কারামত হওয়ার জন্য দুটো শর্ত। কয়টা? কথা বলেন চাচা, কয়টা? দুটা। এক, আল্লাহ যে কোনো নরমাল মুসলমান মুমিন নামাজি তার মধ্যে দিয়েও আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে। দুই, কারামত এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না, মানে আমি কারামতের মালিক না, যখন মন চাই তখন কারামত দেখিয়ে দিব, এটা সঠিক না। তিন, কারামত ঘটে যাওয়ার পরেই সে মানুষ বুঝতে পারবে যে কারামত ঘটে গেল, তার আগে বুঝার কোনো ক্ষমতা নাই। কথাকে বুঝতে পারলেন না? একই বললাম, কারামত আল্লাহ যে কোনো মানুষের মধ্যে করে দিতে পারে। দুই, কারামত এটা নিজের পৈতৃক সম্পত্তি না। তিন, কারামত যখন ঘটে যাবে তারপরে বুঝতে পারবে, তার আগে বুঝার ক্ষমতা নাই। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। চাচা মুসা নবীকে চেনেন? হ্যাঁ,
ওই যে মুসাকে আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে যাবে, মুসা সালাম ভয় গিয়ে গেছে, আল্লাহ একা যাবো, আমার ভাইকে একটু নবী করে দাও। বলছে যাও, করে দিলাম, চলে যাও দুই ভাই। চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ যখন আদেশ করে চলে গেল ফেরাউনের কাছে। সূরা তাহা 40 থেকে একদম 50 নম্বর আয়াত, পর 10টা আয়াত। মুসা আলাইহিস সালাম গিয়েছে, গিয়ে দেখছে ফেরাউনের কাছে বড় বড় জাদুকর, বড় বড় সাপ রেডি নিয়ে বসে আছে। মুসা শুনলে ভয় গেছে, বাবা এত বড় বড় সাপ। মুসা বলছেন আল্লাহ, আল্লাহ কত বড় বড় সাপ, কি করব? আল্লাহ বলছে, মুসা হাতে কি? যে আল্লাহ লাঠি, রাত্রে চলাচল করি, এটা ফেলে দাও। ফেলে দিয়েছে, যে ফেলে দিয়েছে লাঠি মস্ত বড় সাপ হয়ে গেছে একদম। মুসাকে দেখে ভয়ে পিছনে পালিয়ে এসছে। পিছনে আসে না চাচা, মানে নবী মুসার মাধ্যমে আল্লাহ কারামত ঘটিয়ে দিচ্ছে। মুসা নবী নিজে বুঝে না, নিজে বুঝছে না, হাতে তার লাঠি আছে, আরে যে ফেলে দাও, ফেলে দিয়েছে, আরে কারামত মজে যা, আরে দেখিয়ে দিয়েছে। মুসা নবী নিজে জানছে না হাতে লাঠিটা সাপ হয়ে যাবে, উনি পেছনে পালিয়ে চলে আসছে। যেটা আপনার পীর সেবার কি বলে, আয় কারামত দেখিয়ে দিচ্ছি, ওর বাপের সম্পত্তিটাই মনে করবো, ও যখন মনকে তখন দেখিয়ে দিবে, মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে। করে কি করে না, কথা বলেন? ওই যে গায়ে নামাজে ভাসতে ভাসতে পিসাব চলে গেল, ভাবছে আলিফ লাইলা পেয়েছে, এরকম মনে করে না? আরে কারামত যার মধ্যে দিয়ে আল্লাহ ঘটায়, সে নিজেই জানে না যে কারামত ঘটে গেল। আরেকটু দেখেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকদিন পর ফেরাউন মুসা নবীকে তাড়ছে, মুসা নবী সৈন্য নিয়ে পালাচ্ছে, পেছনে ফেরাউনের দল, সামনে মুসা নবীর সঙ্গ সবাই আছে। যেতে যেতে দেখছে মাঝখানে মস্ত বড় সমুদ্র। আবার মুসা নবী বলছে, আল্লাহ সমুদ্র, এখন কি করি? আল্লাহ বলছে, মুসা হাতে কি? তো লাঠি। এর লাঠি কি হয়েছিল? সাপ হয়েছিল। তো মুসা নবী তো বুঝতে পারতো আমার হাতে লাঠিতে সাপ হয়ে যায়, ওটা যখন তখন সাপ ছেড়ে দিতে পারে, তো আত্ম ছাড়ে না কেন? মুসা নবী বুঝে, উনি জানেন এটা আমার পৈতৃক সম্পত্তি না, যে সাপ লাঠি ফেললে বারবার সাপ হবে, এটা এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহ যখন চাইবে তো লাঠি সাপ হয়ে যেতে পারে, কিন্তু আপনার সমুদ্র ধরে হাতে কি লাঠি, মারো ঠোকা, মেয়েটাকে ঠোকা, সমুদ্র দুই ভাগ, তো এবার তো সাপ হয়নি। আর মুসা নবী জানছেও না যে লাঠির ঠোকা দিয়ে সমুদ্র দুই ভাগ হয়ে যাবে, জানছে, কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে এইখানেও নবী মুসার মধ্যে দিয়ে আল্লাহ মুজিজা দেখাচ্ছে, অথচ নবী মুসা নিজে বুঝতে পারছে না যে এরকম ঘটে যেতে পারে, ঘটে যাবে। তাই কোনো পীর সাহেব যদি বলে যে আমি কারামত দেখাতে পারি, এ ভণ্ড। একই কথা বলে, এ ভণ্ড। যখন তখন যে কোনো সময় কারামতের কেউ মালিক হয় না, কারামত কখন ঘটে দিবে আল্লাহ, সেটা আল্লাহর ব্যাপার। আপনি বলবেন যে কালকে 4টার দিকে এসো, আমি কারামত ঘটিয়ে দেবো, কারামত দেখিয়ে দিব, এমনটা নয়। হ্যাঁ, নবীদেরকে আল্লাহ কিছু কিছু কারামত মালিক হিসেবে দিয়েছিল, কিছু কিছু কারামতের ঈসা নবীকে দিয়েছিল, তবে সব সময় না। আল্লাহ যখন চাইতেন তখনই ভালো হতো, বিজনিল্লাহ বারবার বলতো, তারপর এই কাজগুলো করতো। কিন্তু আমাদের সমাজে এই কারামতুল আউলিয়া হাত নিয়ে মনে হচ্ছে এই কারামত ওর বাপের পৈতৃক সম্পত্তি। আল্লাহ কেমন কারামত বিশ্বাস করে বুঝতে পারলেন? আচ্ছা, মরিয়ম উনি কি নবী? উনি কারামত ছিল কি ছিল না? আকাশ থেকে আল্লাহ খাবার দিত না, গাছের কাছে গেলে আল্লাহ বলে খেজুর গাছের গোড়া ধরে নাড়াও, ওপর থেকে খেজুর পড়ে গেল। তার বাবার ক্ষমতা আছে খেজুর গাছের গোড়াতে হাত দিয়ে নাড়বে, খেজুর পড়বে? কথা বলে ক্ষমতা আছে না? হাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেই বুখারীতে বর্ণনা আছে, তারা যখন জেলখানে আবদ্ধ রেখে দিয়েছিল, প্রতিদিন আল্লাহ আসমান থেকে খাবার দিত, দিত না? দিত। সে মুসলিম 3008 নম্বর হাদিস। হানজালা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত সাহাবী, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ দেখছেন যে হানজালা লাশ মাটি থেকে 3 ফুট উপরে ভাসছে, আর শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ বলছেন যে সাহাবী আমার, দেখো আমার হানজালাকে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। এটা হানজালা কি? এটা হানজালা রাদিয়াল্লাহু আনহা, এটা যে কার মুজিজা? তার মানে মনে করেন না যে মুজিজা যার আছে সেই অনেক বড় আল্লাহর ওলি। মুজিজা থাকবেই ওলি হতে গেলে, এটা শর্ত নয়। মুজিজা যার আছে সে অনেক বড় মুমিন, এটা শর্ত নয়। বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি কম বড় আল্লাহর ওলি ছিল? তার কয়টা মুজিজা? কয়টা? আলমে দ্বিতীয় খলিফা ওমর, তার কয়টা মুজিজা আছে? ওসমান কয়টা মুজিজা আছে? আলী বিন আবি তালেব কয়টা মুজিজা আছে? আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা
ফাতেমা কতটা আছে ভাই, আছে কোন মজিদা পান, খুঁজে পান? কিন্তু আপনার পীর সাহেবের বই যদি পড়ি, পীর সাহেবের কত যে মজিদা, কয়েক হাজার মজেদা, মানে মসজিদের একটা অধ্যায় রচনা করেছে। বাইজিদ বুস্তামির সঙ্গে লিখছেন তাজকিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 420 থেকে 424 পৃষ্ঠা পর্যন্ত, যে বাইজিদ বুস্তামির মেরাজ, মানে বাইজিদ বুস্তামি মেরাজে গিয়েছে। একবার নয় রে বাবা, 1001 বার। ইমাম আবু হানিফা প্রসঙ্গে লিখছেন রুদ্দুল মুখতার মুকাদ্দামা 21 পৃষ্ঠা, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? 99 বার। আর শাফি মাযহাব মানে এরাও কম পারে না। আপনার তো হানাফি মাযহাবের মানুষের সঙ্গে মিশেন, শাফিকে দেখেন নাই, শাফিরা এরবার কম পারে না। ওই তাবাক্কাতুশ শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠা লিখছে, তোমাদের ইমাম আবু হানিফা 99 বার, আমাদের ইমাম ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছেন। সেঞ্চুরি ট্রেন খেলা। হানাফিরা বলছে আল্লাহকে তার ইমাম 99 বার দেখেছে, শাফিরা বলছে আমাদের ইমাম 100 বার দেখেছে। আর যারা পীর তরিকায় বিশ্বাসী, এদের তো হুশ জ্ঞান কিছু থাকে না, এটা মারিফতের লোক, মানে মার খাওয়ার লোক। ওরা বলছে তোমাদের ইমাম টিমাম বাদ দাও, আরে মারিফত। আমাদের বাইজিদ বুঝতে ডাইরেক্ট 1001 বার সরাসরি মেরাজে গিয়েছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন রে ভাই, আমার সাদা মনে কাদা নাই ভাই। বলে তা আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহ কোরআনে বলছে লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে এই দুনিয়ার চোখ দ্বারা দেখা সম্ভব নয়। সূরা আনাম আয়াত নম্বর 103 আল্লাহ জানিয়ে দিয়েছে। ওই যে নবীর কথা চিন্তা করেন, যে নবী লাঠি ফেলে সাপ হয়ে যায়, ফেললে সাপ হয়ে যায় না, আল্লাহ করে দিয়েছে। অনেকে বলে যে নবী মুসা লাঠি ফেললেই সাপ হয়ে যায়। কে বলেছে লাঠি ফেলে সাপ হয়ে যায়? না, ওটা একবার ঘটেছে, কিন্তু আরেকবার লাঠিতে ছোকা দিয়েছে, কি হয়েছে? সময় ভাগ হয়েছে। নবীর মুসা নবীর লাঠি মানে যে সাপ, মানুষকে এমনটা বোঝানো হয়, হয় না ভাইজান? কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। মুসা নবী আল্লাহকে হচ্ছে আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ হচ্ছে মুসা তুমি দেখতে পাবে না, যে আল্লাহ আমি দেখবো তোমাকে, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি কাউকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু ঈমান ইয়াকিন আরো মজবুত করার জন্য তোমাকে দেখতে চাই, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ মুসা নবীকে বলছেন সূরা আরাফ 143 নম্বর আয়াত, মুসা লান তারানি, তুমি কখনোই আমাকে চোখ দ্বারা দেখতে পাবে না। মুসা নবী তাও শোনে না, আল্লাহ দেখবো, জেদ করছে, বারবার জেদ করছে। দেখুন অনেক সময় ছোট্ট বাচ্চা ছেলে তার বাবার কাছে জেদ করে। কিভাবে জেদ করে? শীতের সময়, এমন শীতকাল, আব্বা আইসক্রিম খাবো, বাবু যাই আইসক্রিম খেতে দেবে না, সর্দি লেগে যাবে। যে না আব্বা আমি খাবো, আরে আইসক্রিম খেতে নেই, এখন শীতের সময় ঠান্ডা লেগে যাবে। আরে আব্বা তবুও খাবো, আরে বাবা আইসক্রিম খেতে হয় না, এখন শীতকাল ঠান্ডা পড়ছে, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। ছেলে তখন বলছে আব্বা তাহলে সোয়েটার পরে খাবো। ভাই এমন কিছু ছেলেরা আছে না, কখন সোয়েটার পরে আইসক্রিম খাবে। সোয়েটার পরে আইসক্রিম খেলে কি ঠান্ডা লাগবে না মনে করছেন? মানে ও তো ওই বুঝে, বাচ্চা ছেলে। তো আমাদের সমাজে এরকম মানুষ আছে। তো মুসা নবী বলছে যে আল্লাহ তুমি দেখবোই। আল্লাহ বলছে মুসাকে লান তারানি, তুমি আগে দেখতে পাবে না। তারপরে আল্লাহকে যখন বারবার চেক করে, আল্লাহ আচ্ছা ঠিক আছে কয়েকদিন পরে চলে আসো, তুর পাহাড়ে উল্টো দিকে তাকাবে। মুসা নবী তাকিয়েছে, আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহকে নয় নূরের তাজাল্লি দেখে উল্টে মুসা আসলাম পড়ে গেছে। এত বড় নবী, কিন্তু আল্লাহ নূরের তাজাল্লি দেখে সহ্য করতে পারেনি। কিন্তু আমাদের বিশ্বাসীরা মাঝে মধ্যে আল্লাহকে দেখে, আর আমরা মনে হয় ওদের মতো মাতাল, এগুলো বিশ্বাস করবো। ওই যে দেওয়ানবাগী পীর বলছিল যে ওনাকে আল্লাহর সঙ্গে মিটিংও করেছে 3 বার, বুড়ি মোটা 4 জন মিলে একজন হবে। ওর আল্লাহর সঙ্গে দেখাও করেছে, এ দাবিও করেছে। ইউটিউবে ভিডিও তার মজুদ আছে। কে বলছে আল্লাহ সে মাঝে মধ্যে বিশ্বমত দিদার করে, কিন্তু মুসা নবী আল্লাহকে দেখে স্থির থাকতে পারে না। আমাদের পশ্চিম বাংলা, যেখানে বাড়ি মুর্শিদাবাদ, 3 কিলোমিটার গেলে নদিয়া পড়ে যায়, আর 3 কিলোমিটার চলে গেলে মোটামুটি হুগল বাড়িয়া, ওখানে একটা মন্দির আছে পরপর দুটো, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। তো কালী মন্দির আর দুর্গা মন্দির যেটা আছে, তো যে কালীটা আছে ওখানে পুরোহিতের দাবি, ঠাকুরজির দাবি ওই কালী নাকি জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়, ওই সন্দেশ দিলে সন্দেশও খাই। তা আমারও শখ ছিল খুব এরকম জাগ্রত দেবী একটা দেখবো। সবাই বলে জাগ্রত দেবী, পন্ডিতজি বলে যে হ্যাঁ আমার মা কালী জাগ্রত দেবী, মাঝে মধ্যে মায়ের সঙ্গে কথাও নাকি বলে, হাঁটাহাঁটিও করে।
কালী কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে। কালীকে দেখেছেন? হ্যাঁ, কালী পুজো দেখেননি? আরে বাবা, কালো কুচকুচে জিব্বা বের করে থাকে, যেটা পায়ের তলে মহাদেব শিব থাকে, মানে বাবা থাকে। কে থাকে? বাবা থাকে। দেখবেন বাবার পাশে মানে শিব, মহাদেব, নীলকণ্ঠ, রুদ্রা, অনেকগুলো নাম শিবের। 108খানা নাম আছে। অষ্টোত্তরের সাথে নামও বলি। 108খানা মহাদেব শিব মহেশ্বর তার নাম আছে। তার কানের কাছে দেখবেন একটা কলকি গাজাও আছে। অনেক হিন্দু দাদারা বলে যে গাজা বাবা কেন খাচ্ছিস? বলছে এটা মহাদেবের প্রসাদ, তার জন্য গাজাতে যেমন টান মনে হচ্ছে বম বলে মহাদেবের টান, এটা তারা করে। ভাই এটা আপনারা দেখতে পান না, আমরা দেখতে পাই। তো ওই মা কালী, কালীর আবার অনেকগুলো রূপ আছে। একটা শ্যামা কালী, একটা শ্মশান কালী। শ্যামা কালী কোনটা? নীল বর্ণের, সাইজ অনেক বড় হয়। আর শ্মশান কালী কোনটা? ছোট সাইজের, গোটাটা কুচকুচে কালো, জিব্বা বের করে রেখে দেয়, এটা হচ্ছে শ্মশান কালী। তো শ্মশান কালী উনি নাকি জাগ্রত দেবী, এটা হচ্ছে পণ্ডিতদের দাবি। মাঝে মধ্যে নাকি ওই পণ্ডিতের সঙ্গে কথাও হয়, পণ্ডিত দেখতেও পায়। তো আমি বললাম যে এটাই যদি হয়, 10 উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 আর 6 হিন্দু ধর্মশাস্ত্র কি বলছে দেখেন। তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনেদং এদিতমুপাসতে এন চক্ষত পশ্যতি এন চক্ষতসি পশ্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনেদং এদিতমুপাসতে। শোনো, যে ব্যক্তি বিশ্বাস করে সর্বশক্তির ঈশ্বরকে, এন চক্ষত পশ্যতি, আমি চোখ দিয়ে ঈশ্বরকে দর্শন করেছি, জেনে রাখো সে ব্যক্তি সত্যিকারের প্রভুকে দেখে নাই। কেন? যিনি সত্য ঈশ্বর হবে তাকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। শাস্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। পণ্ডিতজি বলেছে ভগবানকে দেখে নিয়েছে, মৌলভী সাহেব বলছে আমি আল্লাহকে দেখে নিয়েছি, কোরআন বলছে আল্লাহকে দেখা যায় না, চোখ দ্বারা দেখা যাবে না। তার জন্য আমি বলেছিলাম এই পণ্ডিত হোক আর ঠাকুর হোক, দুটোই গাহা, কাঁচা মিথ্যু, দুটোই মিথ্যু, দুটোই ভণ্ড, প্রতারণা করছে মানুষের সঙ্গে। একটা পীর সাহেবের গল্প বলি। পীর সাহেব বলছে পীরের সঙ্গে পীরের কম্পিটিশন, একটা বড় পীর একটা ছোট পীর। বড় পীরের কাছে সবাই মুরিদ হয়, তার নাম 10 কোটি এলাকায় চলে গেছে। একটা ছোট পীর, ও কিন্তু লুকিয়ে যায় না। তো ছোট পীর যে আছে, নতুন পীর হয়েছে, ও তখন ভাবছে যে ওই পীরের কাছে তো মুরিদ কেন হয়। তো সমস্ত ভক্তরা বলে আরে আমাদের পীর এমন পীর, ও আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়, দেখাতে পারে আমাদের পীর। এ তখন মহামুসিবতে, আরে ওই পীর আল্লাহকে দেখায়। ছোট পীর তখন ভাবছে যে না, আল্লাহকে তো দেখা সম্ভব না, কারণ ও তো কম বেশি কোরআন পড়েছে, আল্লাহকে দেখাই মানে। আর তার ভক্ত সবাই আল্লাহকে দেখাই, আমরা দেখেছি, তার জন্য মুরিদ হয়েছি। কিন্তু এই যে ছোট পীর, ও তো কোরআনের আয়াতগুলো জানে যে আল্লাহকে দেখা সম্ভব নয়, উনিও কনফিউজ, বলে কি আল্লাহকে দেখায়। ওই ছোট পীর তখন বড় পীরের কাছে চলে গেছে, পীর সাহেব আপনার কাছে মুরিদ হতে চাই, কোনো সমস্যা নেই। তখন ছোট পীর বলছে আমি শুনেছি হ্যাঁ আপনি নাকি আল্লাহকে দেখাতে পারেন। জি হ্যাঁ আমি আল্লাহকে দেখাই। কি গো আমি আল্লাহকে দেখাই না, তোমরা দেখোনি? জি 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 আমরা দেখেছি আল্লাহকে। ছোট পীর তখন বুঝতে পারছে কি ব্যাপার, কি হচ্ছে বিষয়টা। উনি তখন বলছেন সত্যি যদি আপনি আল্লাহকে দেখাতে পারেন তাহলে আমি আপনার কাছে মুরিদ হয়ে যাব, আর আমার যত মুরিদ আছে সব আপনাকে ট্রান্সফার করে দেব। বড় পীর ও তো বুঝে যে কিভাবে কি চাল দিতে হয়। ও তো ঠিক আছে, তোমাকে আল্লাহকে দেখিয়ে দেবো, কবে? আগামীকাল চলে আসবে, তাহাজ্জুদের রক্তে রাত্রিবেলাতে পূর্ণিমার দিন চলে আসবে। ঠিক পূর্ণিমার দিন রাত্রি তাহাজ্জুদের সময় ওই পীর সাহেব তার মুরিদ গুলোকে নিয়ে চলে এসেছে। ছোট পীর, কথা বুঝতে পারছেন? ছোট পীর মুরিদ নিয়ে চলে এসেছে। ছোট পীরকে তখন বড় পীর ছাদের উপরে তুলেছে, তুলে বলছে আমি যখন বলবো ওই যে গাছের ফাঁক দিয়ে তাকাও, তুই তাকাবে, চাঁদের পাশেই আল্লাহকে দেখতে পাবে। তবে শোনো, শর্ত একটাই, আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ পূত পবিত্র। আল্লাহকে যদি দেখতে হয় তাহলে পৃথিবীর কোন হারামজাদা যদি হয় সে দেখতে পাবে না। যদি হালাল জাদা হয় তবে আল্লাহকে দেখতে পাবে। কেননা আল্লাহ পাক এবং পবিত্র। আল্লাহ নাপাক চোখে নাপাক মানুষকে আল্লাহ দেখা দেন না। কথা বুঝতে পারছেন? বড় পীর বলছে একদম, ছোট পীর তো বিপদে পড়ে গেছে, ও মাল তো জানে, বলছে আল্লাহকেও নাপাক ব্যক্তিকে দেখাবে না,
কোন ব্যভিচারী, কোন বেজন্মাকে আল্লাহ চোখ দিয়ে দেখা দেবে না। আল্লাহকে যদি দেখতে হয় তা নিশ্চিত তাকে পাক এবং পবিত্র হতে হবে, হালাল জাদা হতে হবে। হারাম জাদা হলে, বেজন্মা হলে সে আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ পাক এবং পবিত্র। বেটা তো বিপদে পড়ে গেছে, বলে পিসটা ওকে ফাঁসিয়েছে। এবার ও নিজের মুরিদ গুলো নিয়ে এসেছে। এখন পিস সাহেব তখন বলছে, বড় পিস সাহেব অনেকক্ষণ পর, ওই দেখো তাকাও তাকাও, দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো আল্লাহ, ওই দেখো ওই দেখো। তখন সঙ্গে সঙ্গে ছোট পীর তো কিছু দেখতে পায় না, এখন স্বীকারও করে না যে দেখতে পাচ্ছি না। যদি দেখতে না পায় তাহলে বেজন্মা, ওর মুরিদ কেটে যাবে। ও তখন বিপদে পড়ে গেছে। ও তখন বলছে, হ্যাঁ কই কই, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে হ্যাঁ হ্যাঁ বিশ্ব দেখতে পাচ্ছি, হ্যাঁ আল্লাহকে রেখেছি, আল্লাহকে রেখেছি। ও চিৎকার মারছে। এই হচ্ছে পীর সাহেবের গ্যারাকল। এটা কি বলেন তো? এতে চক্রান্ত। কেন ওকে আগে থেকে মানে বলে দিয়েছে যে ব্যভিচারের সন্তান, যে জন্মা সে আল্লাহকে দেখতে পাবে না। মানুষকে বুঝাচ্ছে ভাই আল্লাহ পাক এবং পবিত্র না। সহজে জি হ্যাঁ, আল্লাহকে তাহলে কোনো এই বেজন্মার ছেলেকে দেখাবে? অবশ্যই দেখাবে না। মানুষকে সহজে বুঝিয়েছে, মানুষ সহজে বুঝে নিয়েছে। এইবার চলছে ধর্ম ব্যবসা। চলছে কি চলছে না? জিতে চা চলছে। আমি এই জন্য এই কথাগুলো বারবার বলেছি, না জানার চাইতে ভুল জানা অনেক ভয়ঙ্কর। আচ্ছা 4 দিন আগে 25শে ডিসেম্বর গিয়েছে না? 25শে ডিসেম্বর কি কি দিন? বড়দিন। আচ্ছা বলেন তো আসলে 25শে ডিসেম্বর কি বড়দিন? দিনের দিন থেকে, টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখ? 21। লিপ ইয়ার হলে 22, 21-22 জুন। এটা বড়দিন না টাইমের দিক থেকে? আর সবচেয়ে ছোট দিন কোনটা? 22শে ডিসেম্বর। কত তারিখ? 22শে ডিসেম্বর। তো এখন কোন মাস চলছে? ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর কিভাবে বড়দিন হতে পারে তো ভাই? আরে 25শে ডিসেম্বর তো ছোট দিন। বাঙালি বলছে বড়দিন। ভাই বলছে কি বলছে না? আরে 21শে জুন জুলাই এটা হচ্ছে সবচেয়ে বড়দিন হয়। চাচা মানে বুঝতে পারছো না? না আপনার ভাষায় আপনাকে বোঝায়। চাচা গরমকালে দিন ছোট হয় না বড় হয়? গরম যত হয় দিন তত বড় হয়, রাত হয় ছোট। এখন শীতকাল চলছে, এখন দিন ছোট না বড়? শীতকালে তো দিন হয় ছোট, রাত হয় অনেক বড়। তো ডিসেম্বর তো শীতকাল, তো শীতকালে তো দিন ছোট হয়। তো 25শে ডিসেম্বর ছোট দিন না বড় দিন? আরে এটা ছোট দিন, কিন্তু মানুষ বলছে বড় দিন। এখন আমি কি করবো বলে? আচ্ছা যুবকরা তোমরা বলো তো 14 ফেব্রুয়ারি কি? ইংলিশে বলো। এরা কি মূর্খ নাকি? ভ্যালেন্টাইন ডে। বলছে ভালোবাসা দিবস। ইংলিশে কি? ভ্যালেন্টাইন ডে। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে রে ভাই ভ্যালেন্টাইন ডে? বাংলা মানে ভালোবাসা দিবস কোন ডিকশনারিতে আছে? কেউ দেখাতে পারবেন? আরে ভালোবাসা দিবসের ইংলিশ করেন লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে, এগুলো তো হয় না? লাভ ডে মানে কি? ভালোবাসা দিবস। কিন্তু বাঙালি হচ্ছে ভ্যালেন্টাইন ডে বাংলা ভালোবাসা দিবস। বলছি কি বলছে না? তার মানে কি? ডাল মে কুছ কালা হে নেহি হে, বলকে পুরো ডালই কালা হে, পুরোটাই ভেজাল। চাচা এবার আপনাকে একটু বুঝাই। ওই যে মাঠ ক্ষেত খামারে গরু যখন থাকে গাড়ি চড়ে, সেই সময় দেখবেন একটা সাপ চলে আসে, এসে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি গো? হ্যাঁ দাঁড়ার সাপ। চাচা দাঁড়ার সাপ সে গরুর দুধ খেয়ে পালিয়ে যায় না? আর জোরে বলেন রে ভাই, দেখেছেন আপনারা? দেখেছেন তো? আরে গাড়ার সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। আচ্ছা যুবক তরুণ যারা আছে তারা বলো তো সাপ কে দুধ খায়? ও দুধ খেতে পারবে? চাষা বলছে যে খেয়েছে। চাচা সাপ দুধ খেতে পারে না, ওকে জোর করে দিয়ে সবকে দুধ খাইয়ে দেন, ও 7-8 ঘন্টা পরে চিটপটান, ও বাঁচতে পারবে না, মারা যাবে। কেন? দুধ খেয়ে দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার সাপের শরীরে সে এনজাইম নাই। কিন্তু চাচার গরুর দুধ প্রতিদিনই যারা সবকে চলে যায়। হিন্দু পণ্ডিত আছে, তারা মা মনসার কাছে, মা মনসার কাছে সাপ আছে, মানুষ সাপের দেবী। কিসের দেবী? ওদের সব কিছুর আলাদা আলাদা দেবী আছে। সাপের দেবীকে মনসা, লেখাপড়ার দেবতাকে সরস্বতী, ধ্বংসের দেবীকে মা কালী,
এই হচ্ছে তাদের এক একটা ব্র্যান্ড, এক একজনই এক এক রকমের কাজ। তো মনসা দেবী ও দেখবেন সাপ, ওই যে বেহুলা লক্ষিন্দার, অনেকে আপনারা ঘটনা হয়তো বা জানেন। তো এই মনসা পুজোর কাছে গিয়ে দেখবেন ও ঘটিতে করে সাপকে দুধ দেয়, ওই যে সাপ দুধই খায় না। ওই যে সিনেমাতে দেখেছি, যে সিনেমাতে তো অনেক কিছুই দেখা যায়, সিনেমাতে অনেক কিছু দেখা যায় না, সিনেমাতে তো দেখা যায় মানুষ এবং উপরে হাত তুললো ও একটা সাপ হয়ে গেল। দেখায় কি দেখায় না? দেখায়। ওই যে সাপ কি খায় না চাচা? দুধ খায় না। দেখবেন সাপ উড়ে আসে গ্রাম গ্রাম, আপনার বাড়িতে এসে বলবে তোর বাড়িতে দুটো সাপ সংকলে গেছিল, 3 বছর আগে একটা সাপকে মেরে দিয়েছে, তোর বংশের কেউ তার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই সাপ তোর বাড়িতে ঢুকেছে। বাঁচানো নাই কথা বলেন? সাপের নাকি 1 টাকায় মেরে দিলে আর একটা রেখে দিলে অনেকে প্রতিশোধ নেয়। কত বুদ্ধি দেখেছেন, কত বুদ্ধি। বিন নিয়ে সাপড়ে চলেছে, এই প্যাপু করে বিন বাজাচ্ছে। ভাই বলে তো সাপ কি শুনতে পায়? আর সাপে তো কানই নাই, সাপ শুনতেই হয় না। সাপকে বিন বাজিয়ে ওকে বের করে নিয়ে চলে আসছে। চাচা তাহলে সাপটা ফস ফস করে? চাচা সাপের চোখ আছে, ও যখন দেখতে পাই যে তার সামনে কিছু একটা আছে নড়ছে, ও আন্দাজে ও ছবল মারতে যায়, ও কিছু শুনতে পায় না। কথাটা বুঝতে পারলেন না? সমাজে ধর্মের নামে অধর্ম চলছে কি চলছে না? চলছে। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যিশুর দিনটাকে বড়দিন বলছে, অথচ সবচেয়ে ছোট দিন, সবচেয়ে এটাই ছোট দিন। ধর্মের নামে একদম হাজারো ধর্ম ব্যবসা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আমার মূল বোঝানোর উদ্দেশ্য এটাই যে আহলে হাদিস এরা কোনো নতুন দল নয়, নতুন করে ফতোয়া ফারেকরা আবিষ্কার করে না। এর মূল উসুল মানহাজ সালফে সালেহিন যে মাসালাগুলো, যে দলিলগুলোর আলোকে ফতোয়া দিয়ে গেছে, আমরা সেগুলোকে কোনটা চেয়ে কোনটা উত্তম এগুলো বেছে বেছে সেগুলো আর আমরা আমল করি। এমন কোন হাদিসে একটা ফতোয়া নাই, একটা আকীদা নেই যেটা সালফে সালেহিন আর কোরআন হাদিস থেকে প্রমাণিত নেই। একটাও কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ, একটাও পারবে না। কিন্তু আমাদেরকে তারপরে অনেক অভিযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আজ প্রশ্ন উত্তর হবে না, ছুটি? হ্যাঁ, প্রশ্ন উত্তর হবে। আপনার দাওয়াত দিয়েছিলেন কয় তারিখ আমাকে? 30শে ডিসেম্বর না? ঘড়ি বের করেন, কয় তারিখ? 31 হয়ে গেছে না? বছর শেষ, 31st নাইট শেষ না? তাহলে আমার দাওয়াত তো শেষ, শেষ না? কি ওভার টাইম তো হবে না রে বাবা, ওভার টাইম হবে না। আর বেশি বার বাড়াবাড়ি করলে 2024-এ দাওয়াত দিয়েছেন, 2025 হয়ে যাবে, 1 বছর আবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওভার টাইম যখন নেবেন, আচ্ছা প্রশ্ন তো শুরু হয়ে যাক। ওভার টাইম শুনলা, মাইক্রোফোন আছে না? মাইক্রোফোন দেন, অথবা লিখিত যদি প্রশ্ন আছে শুরু করেন। কর্ডলেস আছে না? এই সামনে চলে আসেন, যারা প্রশ্ন করবেন এইখানে চলে আসেন, এই সামনে চলে আসেন, লাইন দাঁড়ান। ভলেন্টিয়ার 2 জন থাকবেন, 2 জন ভলেন্টিয়ার সহ মাইক্রোফোন দিয়ে দেন এই কোনাতে। যারা প্রশ্ন করবেন লাইনে চলে আসেন। জি এই সামনে দে ভাই, ক্যামেরা দেখেন না, আমরা বারবার যাওয়া এই ভাই আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক জায়গাতে আগের দিন ঈদ হয়, মানে সৌদি আরবের সাথে ঈদ করে, সেই ব্যাপারে আপনার মতামত কি? ও আপনি এখান থেকে বলছেন? কি আবার কে বলে রে ভাই? এই এসে চলে আসেন, দেখতে পাবো না, চলে আসেন এখানে, চলে আসেন ভেতরে, চলে আসেন। যারা প্রশ্ন করবেন এই কোনাতে চলে আসেন, এক জায়গাতে দাঁড়িয়ে থাকেন, ভলেন্টিয়ার এক জায়গাতেই। জি প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় সৌদি আরবের সাথে ঈদ হয়, সৌদি আরবের সাথে ঈদ করা আমাদের বাংলাদেশের কতটুকু যুক্তি? ভাইজানের প্রশ্ন, দেখা যায় একদিনে ঈদ করছে, এটা কতটুকু যৌক্তিক? করতে যাই বন্ধ করে দাও, প্রশ্ন এগুলো বন্ধ করে দিবে।
এটার উত্তর অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত বলি। যারা ভূগোল বিদ্যা নিয়ে পড়েছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝতে পারবেন বেশি ভালো। গোটা বিশ্বে একদিনে ঈদ করা সম্ভব নয়। কেন উদাহরণ দিই, সৌদি আরবে আগে এই বছর আগের দিন আমেরিকাতে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই, কথা বলেন, দেখা গিয়েছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন সৌদি আরবে যেই দিন 9 তারিখ, সেদিন আমেরিকাতে আরবি ক্যালেন্ডারে 10 তারিখ। কত তারিখ হয়েছে? 10 তারিখ। 10 জিলহজ, এটা কিসের দিন? কুরবানির দিন। তো সৌদি আরবে কিসের দিন হচ্ছে? কেউ বলে আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার দিন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই দিন ইয়ামুল তারবিয়া, মানে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ হচ্ছে, সৌদি আরবে 9 তারিখ হচ্ছে, আর আমেরিকাতে হচ্ছে 10 তারিখ। এখন প্রশ্ন আসে যে আরাফার ময়দানে যখন মানুষ যাচ্ছে, এখন যে ফজিলতের কথা হাদিসে বর্ণনা হয়েছে, এটা কি আরাফার ময়দানের ফজিলত না তারিখের ফজিলত? কিসের? আরাফার ময়দানের ফজিলত। আরাফা কি দিন না স্থান? আরাফাতে স্থান, একটা জায়গার নাম। আরাফা কিসের নাম? আরাফা একটা স্থানের নাম। আজকে যদি আরাফায় চলে যান, ওই নাকি পাবেন? কথা বলেন। যদি 8 তারিখে যান, ওই নাকি পাবেন? যদি 10 তারিখে যান, ওই নাকি পাবেন? পাবেন না। তাহলে কয় তারিখে যেতে হবে? 9 তারিখ। মানে তারিখটাই এটা মূল। তারিখের ফজিলত। কিসের ফজিলত? কথা বলেন, তারিখের ফজিলত। তাই যে দেশে যখনই 9 তারিখ আসবে, সেই দেশে সেই সময়তেই আপনাকে ঈদ, সিয়াম, যা বিধিবিধান আছে পালন করতে হবে। নচেত সমস্যা কি হবে? এই যে এবার আমেরিকাতে 10 তারিখ, সৌদিতে 9 তারিখ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ, আপনি মিলাবেন কিভাবে? মিলবে? এমন প্রশ্ন যে হুজুর, তাহলে সৌদি আরবে তো ওই যে হাদিসে দেখেছি আমরা লাইলাতুল কদর আল্লাহ নবী অন্বেষণ করতে বলেছে বিজয় সংখ্যক দিন। তো যেই দিন সৌদি আরবের 27 রমাজান, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 26 রমাজান, একদিন কম হয় কি হয় না? সৌদিতে যিনি 25, আমাদের এখানে 24। তাহলে আমরা কোন দিনটা জাগবো? সৌদির তারিখ না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তারিখ? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? প্রশ্ন। সহিহ বুখারী হাদিস না 2010, আল্লাহর নবী তিনি লাইলাতুল কদর অন্বেষণ করতেন, শেষ দশকে তিনি ইতিকাফে ঢুকে যেতেন। যদি আপনি লাইলাতুল কদরের 86 বছর নাকি বেঁধে যান, তাহলে খুঁজে খুঁজে 27 তারিখ খুঁজছেন কেন? শেষ 10টা দিন আপনি জাগেন না। কে নিষেধ করেছে আপনাকে? ঝামেলা তো যার দরকার আছে, কথা বলেন। হ্যাঁ, আরেকজন হুজুরে বলছে, রাখেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ বিল্লাহ বলে, তাহলে কিয়ামত হবে না। এখন কিয়ামত দেখা যায় সৌদি আরবে শুরু হয়ে গেছে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান একদিন পরে হবে। তাহলে তাই না? হবে কি হবে না? তাই না? আশুরা 10 তারিখে কিয়ামত হবে। এখন কোন তারিখ? সৌদির তারিখ না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তারিখ? এখন ওই বক্তা বলছে এইভাবে যুক্তি দিয়ে সৌদির 10 তারিখে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমরা টিভিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের মাসে তওবা করতে শুরু করে দেবো, তারা কিয়ামত হবে না। এরকম যুক্তি দিচ্ছে। অথচ সেই মুসলিমের হাদিস, পশ্চিম দিকে সূর্য যদি উঠে যায়, তওবার কোনো কাজই নাই। আপনি 1 কোটি বার তওবা করেন, কাজ হবে? কথা বলেন। তাই টিভিতে দেখেন, যে দেখে দেখেন, কাজ হবে? কাজ হবে না। তো ডিটেল আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি, আসসালামু আলাইকুম। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কোন প্রেক্ষাপটে রাজনীতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেই রাজনীতির চূড়ান্ত পদ্ধতি জানতে চাই। শুকরান। ইসলাম কায়েম করবেন কোন পদ্ধতিতে? ইসলামের নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত আদর্শ আছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো মানব রচিত কোনো আদর্শের জরুরত নেই। ইসলাম স্বয়ং সম্পূর্ণ দিন, স্বয়ং সম্পূর্ণ মতাদর্শ। ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়াত এবং আল্লাহর নবী যেই তরিকায় যে পদ্ধতিতে তিনি করেছেন সেই পদ্ধতিতে। এর বিকল্প কোনো পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব হয়নি আজ পর্যন্ত। মানুষ 100-200 বছর ধরে বিভিন্ন আধুনিক নতুন নতুন তন্ত্র মন্ত্র চেষ্টা করছে, তারপর তারা সফল হয়নি। হয়েছে? কথা বলেন। ইসলাম কায়েম হবে ইসলামের তরিকাতে। এখন বিস্তারিত জানার জন্য আপনাকে একটা বইয়ের নাম বলছি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বই আছে, বইটার নাম
ইসলামের নামে জঙ্গিবাদ, এই বইটার 4র্থ অধ্যায়ে তিনি আলোচনা করছেন বিস্তীর্ণ। বইটা সম্পূর্ণ করতে পারেন, চমৎকার আলোচনা আছে। শুকরান। জি, আসসালামু আলাইকুম শাহেক, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে জমি বন্ধক রাখা সুদ কি না? জমি বন্ধক রাখার অনেকগুলো সিস্টেম আছে, এখন কোন পদ্ধতিতে বন্ধ মানে রাখছেন, দুইজনের টার্মস এন্ড কন্ডিশন কি আছে সেটাকে দেখতে হবে। যে লিজ হিসাবে দিয়ে দেন তাহলে এটা হালাল হবে, আর এই সিস্টেমের বাইরে যদি অন্য সিস্টেম দেন আগে শুনতে হবে দুজন কোন মতে আপনার জমিকে বন্ধক দিচ্ছেন, তারপরে আমরা অ্যান্সার করতে পারবো, নচেত পারবো না। যেহেতু যে টাকা জামানত দেয় সেই টাকা তারা পরবর্তীতে ওই টাকাই ফেরত নেয় এবং যতদিন পর্যন্ত তার কাছে জামানত রাখে ততদিন সে সেই জমিটা ব্যবহার করে। ভাই অনেকগুলো পদ্ধতি হয়, এইভাবে নয়, আগে আরো শুনতে হয় 4-5 রকমের, এক এক দিকে এক এক রকম পদ্ধতি জমি বন্টন করে বা ভাগ করে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নে যাই, ইকামতের শেষ বাক্যে আল্লাহু আকবার একবার বলবে নাকি দুইবার? ইকামতের শেষে আল্লাহু আকবার একবার না দুইবার? একবার না দুইবার? কয়বার বলে রে ভাই? হ্যাঁ, দুইবার বলে না কেন? এই প্রশ্ন আসলো ভাই, তাই তো বলছি, আমি নিজে কনফিউজ হয়ে গেছি আপনার প্রশ্ন শুনে। ভাই হবে? আরে সর্বনাশ, আপনার জন্য তো আছি আমি, হবে, আপনি টেনশন নিয়েন না, অবশ্যই হবে। দাঁড়ান বলবো, দাঁড়ান, হবে তো মেটাবে। শুকরান। আচ্ছা, এই আমাদের শেষ বাক্য আমরা কয়বার বলি রে ভাই? দুইবার বলি না? একবারে প্রশ্ন আসছে কেন এখানে? জি হুজুর, হচ্ছে একবার বলে, সেটা হচ্ছে যে বাকি শব্দগুলা যেহেতু অর্ধেক বলে, তো এই ক্ষেত্রে হচ্ছে না না, আবু দাউদের যে হাদিস আমার মনে পড়ছে এই মুহূর্তে 581 নম্বর হাদিস। একমতের বাক্য, আজানের বাক্য দুইবার, একমতের বাক্য একবার, এবং একমতের বাক্য একবার বলতে এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা একবার, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিচ্ছে দুই বাক্য মানে 4 বার, হচ্ছে না? এখানে এই অর্ধেক মানে এখানে তো দুইবারই হবে তাহলে। শুকরান। জি জি, আপনার প্রশ্ন। এই দেন তো আগে, দাঁড়ান আপনি। অনেকে বলছে সালাম দেন আগে, সালাম। মাটিতে মোনাজাত করা যাবে কি যাবে এটা কি বলে বুঝে গেল আপনি? মাটি দিয়ে মোনাজাত তো এটা বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, মাইকটা নিয়ে নেন। ভাইয়ের প্রশ্ন, মাটি দিয়ে মোনাজাত করা যাবে কি যাবে না বুঝবেন তো? তাহলে আপনি দাঁড়ান, দাঁড়ান, বুঝতে হবে, না দাঁড়ালে বোঝা যাবে না। দেখেন আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না, আমরা এটা মনে করি তো নাকি? যে দোয়া মানে হাত তুলবো, হাত না তুলবো দোয়া কিভাবে হলো রে বাবা? নামাজ শেষে দেখি অনেকে দোয়া না করে চলে যায়, তাই না? এটা কেমন হয়ে যাচ্ছে না? অনেক কিছু দোয়া করছে হাত তুলছে না, এটা খারাপ দেখায়। দোয়া মানে হাত তোলা, ভাইজান দোয়া মানে হাত তোলা নয়। একটা উদাহরণ দিই, মসজিদে ঢোকার সময় দোয়া করেন? হ্যাঁ, ও মুনাজাতের কথা বলছেন, ওই দোয়ার মুনাজাত।